স্যার আপনি একটু লাইভটা শেয়ার করে দেন হ্যাঁ, আমি আমাদের আছি। গ্রুপে। আমি জি স্যার। হ্যাঁ, তোমার গ্রুপে অলরেডি শেয়ার আছে। তুমি লাইভে গেছো, এটা জি। দেখাইতেছে। দেন আমি শেয়ার দিতেছি। আর বাকি জি। কাজগুলা তুমি স্টার্ট করো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমতই ধন্যবাদ জানাই সাজান স্যারকে, যিনি আমাদের এই এএসজি ফ্লিক্সের লাইভে প্রথম এসেছেন, এবং ধন্যবাদ জানাই অপার ভাইকে, যিনি আমার এই মহান উদ্যোগটি গ্রহণ করেছেন। তো তোমাদের সবাইকে প্রথমেই সালাম জানিয়ে শুরু করছি। তো তোমরা প্রথমেই এই লাইভটি শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে, তোমাদের প্রোফাইলে বন্ধুদের জানিয়ে দাও, এবং আমাদের এই আহ, যে এই প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামটি সম্পর্কে বিভিন্ন ধরনের গ্রুপে তোমরা ছড়িয়ে দাও এবং আমাদের গ্রুপে শেয়ার করে দাও, এবং কেউ একজন ওয়াচ পার্টিতেও দিতে পারো আমাদের গ্রুপের। তো আহ, আস্তে আস্তে সবাই জয়েন হচ্ছে। উম, যিনি আমাদের এই ASD ফিলিক্সের লাইভে প্রথম এসেছেন, এবং ধন্যবাদ জানাই অপার ভাইকে, যিনি আমার এই সবাই শেয়ার করে দাও। ইতিমধ্যে আমাদের সাথে 200 জন আছে। তো আমি শুরু করছি। আহ, হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। যে আমাদের এই এএসজি ফ্লিক্সের যে প্রথম পর্বটি আছে সেই প্রথম পর্বে সবাইকে স্বাগতম। তো আমি তোমাদের সাথে আছি ইফতেখার রিমন। চলো শুরু করা যাক। প্রথমেই আমি আমার পরিচয়টি দিয়ে দেই। আমি বর্তমানে রবি 10 মিনিট স্কুলের পেয়ার রিভিউ টিমে কাজ করছি, এবং আহ, আমাদের এই এএসজি এর এডমিন হিসেবে দায়িত্ব পালন করছি। তো তোমাদের সকলের ভালোবাসায় এবং অসংখ্য সাপোর্টে আমরা এই যে প্রোগ্রামটি লঞ্চ করতে সক্ষম হয়েছি, এবং আমাদের যে স্যাররা আছে, যে আমাদের যে লেকচারার আছে, সবাই আমাদেরকে অসংখ্য সাপোর্ট দিয়েছেন, এবং এই প্রোগ্রামটি মূলত ফ্রিতে। আমরা কোনো ধরনের পেইড বা ওরকম কিছু আমরা সাপোর্ট করছি না। আমরা সাপোর্ট করছি যে সবাই মূলত একটা ফ্রি কন্টেন্ট পাক এই একটা গ্রুপ থেকে, যেখানে আমরা মূলত এডুকেশন নিয়ে কাজ করব, এবং কোনো সাবজেক্টই যেন বাদ না যায়, বাংলা, ইংরেজি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এই ধরনের কোনো সাবজেক্টই যাতে বাদ না যায়। এবং আমাদের অসংখ্য টিচার আছেন। উম, আমাদের সাজান স্যার আছেন, আমাদের শান্ত ভাইয়া আছেন ম্যাথের, আমাদের বায়োলজিতে আছেন হৃদয় ভাই আছেন, আমাদের বায়োলজিতে আছেন ইমন ভাইয়া, তারপর নিশি আপু আছেন। তো সবাইকেই আমরা ইনশাল্লাহ এই এসজি ফ্লিক্সে পার্ট বাই পার্ট আমরা আহ, আমন্ত্রণ জানাবো, এবং তোমাদের যদি সাপোর্ট থাকে আমরা সেটা আম, চালিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো সাজান স্যার, আমি আপনাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। সাজান স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাইতেছি। ধন্যবাদ রিমন। আহ, অনেকেই আছে আমাদের সাথে, আমি দেখতেছি অনেকেই কমেন্ট করতেছে। তো সবাইকে জি। অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমরা এক্সট্রিমলি দুঃখিত, কারণ হচ্ছে এক্সট্রিমলি সরি, কারণ আমাদের 9টায় শুরু কথা ছিল। আমরা 9টায় শুরু করতে পারিনি একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে। আমি আসলে ব্যক্তিগতভাবে টাইম স্ট্যান্ডার্ডটা মেনটেন করার চেষ্টা করি। তোমরা যারা ওয়েট করছো তাদের কাছে এক্সট্রিমলি সরি ফার্স্ট অফ অল, যে শুরু করার জন্য, তোমাদের দেরিতে শুরু করার জন্য। তো আমরা যেই ক্লাসগুলো করব, তো সেই ক্লাসটা আজকে হচ্ছে লিমিট ক্লাস। তো লিমিট ক্লাস শুরু করার আগে আমি শুরু করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাথে আছো। অপারকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য, তোমাদের সাথে কিছু কথা বলা বা গল্প করা বা কিছু আইডিয়া শেয়ার করার জন্য, মেইনলি আইডিয়া শেয়ারিং পার্ট। এবং আমরা দেখব কি করে যে তোমাদের এ টু জেড যে কাজগুলো আছে সেই কাজগুলা দেখানো যায়, যে কিভাবে পড়ানো যায়। তো পড়ানোর ট্রাই করব। তো পড়ানোর ট্রাই করার আগে তোমাদের অনেকগুলা প্রবলেম তোমরা আমার কাছে প্রায়শই বলো, যে অনেকেই বলতেছো যে কিছু কথা এরকম, যে কোন বইটা ফলো করব, কোন বইয়ের মাধ্যমে যাব, এই বিষয়ে এই টাইপের প্রশ্নগুলো তোমরা করতেছো। তো এই ক্ষেত্রে আমার সোজা সাপটা হিসাব, আমি প্রথমে বেসিক বুঝি, তারপর ম্যাথ বুঝি। তোমরা বেসিকের মাধ্যমে যদি ম্যাথগুলো আলোচনা করো, তাহলে কোন বই ফলো করতেছ আশা করি সেটা ম্যাটার করবে না। কারণ তুমি যে কোনো বইয়ে যাও, একজন রাইটার যেটা লিখছেন আরেকজন রাইটার আহামরি বেশি কিছু লিখেন নাই।
মোর অর লেস সেম লিখছেন, কাছাকাছি লিখছেন, তো যে কোনো একটা বইয়ের উপর ট্রাস্ট রাখো। আর বেসিক গুলার জন্য আমরা মেইনলি ডিফারেন্ট টাইপের বইগুলা ফলো করতে বলি, যে বেসিক এই বইয়ে একটু এই পার্টটা ভালো করে লেখা আছে, এই বইয়ে এই পার্টটা একটু ভালো করে লেখা আছে। তো আমরা মেইনলি করি কি, যে যখন লেকচার গুলা দিই বেসিক গুলা সবগুলো একসাথে করে নিই, একসাথে করে তোমাদের বেসিক গুলা প্রোভাইড করি। দেন তোমাদের প্র্যাকটিসের জন্য যে কোনো বই ফলো করতে পারো, ঠিক আছে? তোমরা সবগুলা টাইপ কমন পড়লে তো হইতেছে, তাই না? তো আমরা টাইপ ওয়াইজ সবগুলা ম্যাথ করার চেষ্টা করব এবং বেসিক পর্যালোচনা সহ। তো আস্তে আস্তে আমরা ক্লাসের দিকে যাব। তো ক্লাসে যাওয়ার আগে তোমরা যারা আছো তাদের বলতেছি যে তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও, লাইভটা একটু শেয়ার করে দাও। দ্বিতীয় কথা হচ্ছে, তোমাদের ভিতর একটা কিন্তু কিন্তু ভাব থাকে, মানে শুরুর আগেই তোমরা হেরে যাও, যে যখন আমি লিমিটটা স্টার্ট করতে যাইতেছি, এইচএসসি 22 যারা আছো তাদের মনের ভিতরে একটা কথা আসছে যে হাই হাই, যে আমার তো ত্রিকোণমিতি না পারলে এই চ্যাপ্টারটা করা যাবে না, বা ফাংশন না পারলে এই চ্যাপ্টারটা করা যাবে না। তো যেহেতু আমরা এই চ্যাপ্টারটা এইচএসসি 22 এবং এইচএসসি 21 দুইটা ব্যাচের জন্যই লঞ্চ করছি, সেহেতু আমাদের সেই আইডিয়াটা আছে যে তোমাদের কতটুকু কিভাবে দিতে হবে। প্রয়োজনে ম্যাটেরিয়াল আমরা সাপ্লাই করব, যে এই ম্যাটেরিয়াল গুলো তোমরা একটু দেখো, যে এই দেখলে তোমরা পরবর্তী ক্লাসটা করতে পারবা। তো আমাদের দুইটা স্টেপে ক্লাস হবে। আজকে আমি বেসিক গুলো আলোচনা করব, যখন আমাদের ম্যাটেরিয়াল লাগবে তোমাদের একটা ছোট্ট কাজ দিব, কাজ করার পর হয়তো আমরা একটা নেক্সট ডেটে যাব, নেক্সট ডেটে কালকে হইতে পারে বা পরশু হইতে পারে। দেন ওই কাজটা কমপ্লিট করে যদি তোমরা ক্লাসে আসো, তোমরা যেই ব্যাচেরই হও না কেন, আশা করি প্রবলেম হবে না, সেটা এইচএসসি 22 হোক বা এইচএসসি 21 হোক বা এইচএসসি 20 হোক। তো বিষয়টা হচ্ছে শিখার আগে আমরা পিছিয়ে যাব না। ওকে, তো রিমান আই থিঙ্ক আমরা শুরু করে দিই, ঠিক আছে? যে জি স্যার। বাচ্চারা লেট করতেছে, আমরা শুরু করে দিই ক্লাস। তুমি স্ক্রিনটা শেয়ার দিয়ে আমাকে একটু বলো যে স্টার্ট হয়েছে। ওকে, স্যার দেখতে পাচ্ছেন কি? আচ্ছা, তুমি কি অন দিছো? জি আমি আসলে ওইভাবে যাইনি, তো অন দিলে হবে আশা করি, আমাদের যেহেতু ট্রায়াল দেওয়া জি হয়েছে। জি জি তো চলো আমরা শুরু করি। তুমি একটু চেক করতে পারো যে লিমিট পার্টটা আসছে কিনা বা আমাদের স্ক্রিনটা আসছে কিনা, আমরা দেখতেছি কিনা। ওকে, তো জি আমরা কমেন্ট গুলাও দেখবো, তুমি একটু কমেন্ট সেকশনে অ্যাক্টিভ থাকো, যে কারো কোনো স্পেশাল রিকোয়েস্ট আছে কিনা, যদি আমি স্কিপ করে যাই তাহলে আমাকে একটু মনে করে দিবা। ওকে, তো জি লিমিট পার্ট নিয়ে আমরা কথাবার্তা বলবো একদম শূন্য থেকে শুরু করে, মানে আমরা একদম জিরো থেকে কথা বলবো, জিরো থেকে। তো জিরো থেকে যখন আমরা কথাবার্তা বলবো, তো আমাদের আমরা দুষ্ট প্রকৃতি, তাই না? আমরা সবাই অনেক দুষ্ট। আমি দুষ্ট স্টুডেন্টদের অনেক পছন্দ করি। তো দুষ্ট যারা আছো তাদের দেখবা কি একটা জিনিস, যে জিনিসটা মানা করা হয় যে এই কাজটা করো না, তোমরা কিন্তু সেই কাজটা একটু বেশি বেশি করে না, মানে একটু করতে হবে, এরকম একটা ভাব থাকে। তো লিমিটের ওই দুষ্টমি একটা সেন্স দিয়ে আমরা লিমিটটা স্টার্ট করব। প্রথমেই বলে রাখি, আমার কথা প্রসঙ্গে হয়তোবা আমি তোমাদের সাথে কি বলে একটু কথা বলবো। আচ্ছা, সবাই একটু কনফার্ম করো তো স্ক্রিন আসছে কিনা, সবাই একটু কনফার্ম করো তোমাদের সামনে স্ক্রিনটা আছে কিনা, আমার বোর্ডটা আছে কিনা তোমাদের সামনে। ওকে, ফাইন, বোর্ড আছে, অসাধারণ। তো এখন কথা হচ্ছে, আমরা লিমিট নিয়ে যে কথা বলতেছিলাম, যে আমাদের মানা করা হয় যে জিনিসটা, সেই কাজটা আমরা বেশি বেশি করার একটা টেন্ডেন্সি থাকে। যেমন, স্যার কথাটা রিলেট করতে পারতেছি না, চলো একটা এক্সাম্পল নিই আমরা। তো এক্সাম্পলটা হচ্ছে এরকম, x² - 4 বাই x-2, x-2। এখন তোমাকে যে কাজটা করতে বলা হয়েছে বা যে বিষয়টা বলা হয়েছে, যে তোমাকে যদি বলা হয়েছে যে x = 2, তো আমরা বসাইতে পারবো না। কেন বসাইতে পারবো না? যদি x এর মান 2 হয়ে যায়, দেন আমাদের fx, সাপোজ এটা আমাদের একটা ফাংশন, যদি এটা আমাদের x = 2 হয়ে যায়, ফাংশনটা আমাদের কি হয়ে যায়? 0/0 তথা অনির্ণেয় হয়ে যায়, আমরা এটা নির্ণয় করতে পারি না। ঠিক আছে? তো অনির্ণেয় অসংজ্ঞায়িতর ভিতর সূক্ষ্ম একটা পার্থক্য আছে, এটা আমরা অন্য কোনো দিন আলোচনা করব। তো এখন আমাদের যেহেতু মানা করা হয়েছে যে আচ্ছা বাচ্চারা, তোমরা 2 এর সমান হইতে যাও না, বা 2 কে ছুঁয়ো না। 2 কে না ছুঁয়ে আমাদের কাজ কি? 2 কে না ছুঁয়ে আমাদের কাজ হচ্ছে, আচ্ছা 2 এর কাছাকাছি গেলে কি হবে?
মানে অ্যাডভেঞ্চার ফিল করতেছি, আমরা আমাদের ভিতরে একটা অ্যাডভেঞ্চার কাজ করছে। আচ্ছা আমরা যদি 2 এর কাছাকাছি যাই কি হবে? তো 2 এর কাছাকাছি বলতে কি, তো তোমরা একটা কাজ করো, ক্যালকুলেটরটা একটু নাও, ক্যালকুলেটরটা নিয়ে তোমরা লিখো x ইকুয়ালস টু 1.99, লিখো, লিখে দেখো তো fx এর মান কত আসে। কমেন্ট একটু ঝটপট জানায় দাও, ঝটপট জানায় দাও যে কি হবে x ইকুয়াল টু। আরেকটা কথা বলে রাখি এই ফাঁকে, যে তোমরা যখন যদি রেসপন্স না করো, ভালো করে যদি রেসপন্স না করো, আমি ফুয়েল পাবো না। আমার ফুয়েল হচ্ছে তোমাদের রেসপন্স। তো তোমরা বেশি বেশি রেসপন্স করো, আশা করি অনেক ভালো একটা কাজ হবে। তো অনেকেই তোমরা কমেন্টে কাজ করতেছো যে x ইকুয়াল টু 1.99 হলে আমাদের মানটা আসতেছে লাইক 3.99। আচ্ছা স্যার আরো কাছে যাব, আরো কাছে যাব, দেন আমরা করব কি x ইকুয়ালস টু 1.999, আরো কাছে গেলাম, দেন মানটা আসলো কি আমাদের 3.999 এরকম আসবে। তোমরা একটু ক্যালকুলেটরটা ইউজ করো। দেন তোমরা একটা কাজ করো, x ইকুয়ালস টু, এখন তো আমরা একটা ছোট মানের থেকে আসলাম, এখন আমরা আরেকটু বড় মানের দিকে যাব। আমরা করব কি, আচ্ছা আমরা অন্য পাশ থেকে আসি, 2.01 যদি দেই তাহলে মানটা আসতেছে 4.01। আমরা যদি x ইকুয়ালস টু যদি 2.001 দেই আমাদের মানটা আসতেছে 4.001। দেন আমরা খুব সুন্দর একটা জিনিস লক্ষ্য করতে পারলাম, এই লক্ষ্যটা আমরা একটা গ্রাফের মাধ্যমে একটু দেখব। ওকে, আমাদের গ্রাফটা কেমন, যে এই যে পয়েন্টগুলো আমরা পেলাম, এই পয়েন্টগুলো যদি আমরা ইনপুট করি তাহলে আমাদের একটা জিনিস আসবে এরকম, আমাদের গ্রাফটা আসবে এরকম। কেন এরকম আসলো আমি তোমাদের একটু পরে ব্যাখ্যা দিতেছি, এই গ্রাফটা কেন এমন আসলো এইটা তোমাদের আমি একটু পরে ব্যাখ্যা দিতেছি। ওকে, তো তোমাদের গ্রাফটা আসলো এইরকম, লাইক এই তোমাদের গ্রাফটা আসলো, আর এইখানে হচ্ছে আমাদের x এর মান, এইখানে হচ্ছে আমাদের x এর মান 2। এই x ইকুয়ালস টু 2 এর জন্য আমি এখানে একটু ফাঁকা জায়গা রাখছি যাতে করে তোমরা বুঝতে পারো যে এই জায়গাতে তোমাদের মানটা কত আসতেছে, এই জায়গাতে তোমাদের মানটা অসংজ্ঞায়িত আসতেছে। ওকে, এখন আমি কি কাছে ঘেসবো, কাছে ঘেসার জন্য আমরা যে কাজটা করব, তো আমরা যখন 1.99 নিতেছিলাম তখন কি করতেছিলাম, আমি এই দিক থেকে আসতেছি 1.99, আর আমাদের এইখানে মানটা হচ্ছে 4, এই যে মানটা আছে সেই মানটা হচ্ছে কত 4, আমরা ধরে নিলাম সেই মানটা হচ্ছে, এখানে মানটা হবে 4, আমরা একটা গ্রাফ থেকেই ধরে নিলাম এই মানটা 4। আমি যখন 1.99 দিলাম আমি দেখলাম যে আমার মানটা হচ্ছে 3.99, আমার মানটা হচ্ছে 3.99। ওকে 3.99, আমি আরো কাছে যাব, আমি আরো কাছে যাব। আচ্ছা 3.99টা আমাদের একটু মিসিং হয়ে গেছে, আমরা ক্লিয়ার করে নিই। এই যে, তো আমাদের মানটা হচ্ছে কি 3.99, আমরা করলাম কি আরো কাছে গেলাম, তখন হলো কি আমাদের মানটাও পাইলাম আরো কাছে 3.999। এইভাবে তুমি যদি যতই কাছে যাইতে থাকবা, এক্স এর মানের কাছে যাইতে থাকবা বাম পাশ থেকে, ততই তুমি 3.99 অর্থাৎ 4 এর কাছাকাছি যাইতেছো। আচ্ছা যদি আমি উল্টা দিক থেকে আসি 4.01, দেন আমাদের মানটা আসবে কত, উপর দিক থেকে নিচের দিকে নামতেছে, যে 2.01 যদি নিই আমাদের মানটা আসছে 4.01। আরো কাছে যাও, আরো কাছে গেলে 4 এর আরো কাছে এসে যেতেছে মানটা। তো এখন একটা জিনিস দেখি আমরা যে কেন এরকমটা হইলো, এই যে আমরা মানটা পাইলাম কেন এরকম হলো, মানটা কার কাছাকাছি আসতেছে, যে আমরা বলতেছি যদি আমরা এক্স এর কাছাকাছি যাই, আমরা দুইটা স্টেপে ইউজ করছি। একটা হচ্ছে এক্স এর মান 2 এর থেকে একটু ছোট, যেটাকে আমরা বলবো এক্স টেন্স টু 2 মাইনাস, মানে বাম দিক থেকে তার কাছাকাছি যাইতেছি। আরেকটা হচ্ছে এক্স এর থেকে একটু বড়, তার মানে এক্স টেন্স টু 2 প্লাস। এই দুইটা জিনিস আমরা কি দেখে নিলাম, এই দুইটা জিনিস আমরা দেখে নিলাম, ঠিক আছে। একটা হচ্ছে এক্স এর মান 2 প্লাস বসাইছি, আর একটা কি 2 মাইনাস, মানে একটা বাম দিক থেকে আসছি আর একটা ডান দিক থেকে আসছি। এবং খুব মজার একটা জিনিস দেখলাম যে আমরা যদি বাম দিক থেকে আসি এবং ডান দিক থেকে আসি আমাদের মানটা কিন্তু 4 এর কাছাকাছি আসতেছে। আর এই যে একটা নির্দিষ্ট মানের কাছাকাছি আসা, সেখান থেকে কিন্তু আমাদের লিমিটের উৎপত্তি। একটা মান বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট যদি একটা মানের কাছাকাছি আসে, একটা মানের কাছাকাছি আসে, তখন আমরা তাকে বলবো কি যে আমাদের মানটা একটা লিমিটের মান আছে। দেন আমরা যদি এরকম চিন্তা করি যে এই লিমিটটা কিভাবে লিখে, লিমিটটা লিখে লিম অথবা এলটি দ্বারা। তো কিভাবে লিখবো আমরা দেখি, আমরা লিখবো লিমিট, লিমিট এক্স এর মান কার কাছাকাছি নিয়েছি, এক্স এর মান 2 এর কাছাকাছি নিয়েছি। এক্স এর মান 2 এর কাছাকাছি যদি নেই আমরা এফ এক্স এর মান,
তাহলে মানটা আমাদের কার কাছাকাছি আসতেছে? 4 এর কাছাকাছি আসতেছে। আমাদের মানটা 4 এর কাছাকাছি আসতেছে। এই যে আমাদের 2 আছে, 2 কে আমরা বলি লিমিটিং পয়েন্ট। লিমিটিং পয়েন্ট, লিমিটিং পয়েন্ট, পয়েন্ট বা সীমাস্ত মান, সীমাস্ত মান। আর এই যে আমাদের মানটা আছে এটাই হচ্ছে আমাদের সীমাস্ত বিন্দু। একটা হচ্ছে সীমাস্ত বিন্দু আর একটা হচ্ছে সীমাস্ত মান। তাহলে একটা লিমিটকে কিভাবে প্রকাশ করা হয় আমরা একটু দেখি। একটা লিমিটকে কিভাবে প্রকাশ করা হয়? একটা লিমিটকে প্রকাশ করা হয় লিমিট x টেন্ডস টু a fx ইকুয়ালস টু l, যেখানে l হচ্ছে আমার সীমা বা লিমিটের মান, fx হচ্ছে আমাদের ফাংশন, আর এটা হচ্ছে আমাদের লিমিটিং পয়েন্ট বা সীমাস্ত মান বা সীমাস্ত সীমাস্ত মান। তো এখন অনেকেই প্রশ্ন করতেছে যে তোমাদের যে স্ক্রিন নাকি ব্লার। তো সবাই একটু চেক করে দেখো তো, আমার এখানে কিন্তু স্ক্রিন ব্লার দেখাচ্ছে না, আমার এখানে স্ক্রিন ব্লার দেখাচ্ছে না। অনেকেই প্রশ্ন করতেছে যে কেন স্ট্রেট লাইন। আমি বলছি কেন স্ট্রেট লাইন হয়েছে এটা আমি ব্যাখ্যা দিব, একটু ওয়েট করো, তোমরা দেখো, ওয়েট এন্ড সি যে কেন এই লাইনটা আমাদের স্ট্রেট লাইন হচ্ছে। তো আমরা সীমাস্ত মান পেয়ে গেলাম। ওকে, তো আমরা কি সকল অঙ্ক এইভাবেই করব? সকল অঙ্ক কি এইভাবেই সমাধান করব? উত্তর হচ্ছে না। এটা শুধু আমাদের বেসিক কনসেপ্টটা বোঝানোর জন্য এই পদ্ধতি হচ্ছে। আচ্ছা সবাই একটু বলো তো তোমাদের স্ক্রিন ক্লিয়ার কিনা? কেউ কেউ বলতেছে ব্লার আসতেছে, তো তোমরা একটু বলো তো স্ক্রিন ক্লিয়ার কিনা। আই থিঙ্ক ক্লিয়ার। যদি ব্লার আসে এটা মেবি নেটের প্রবলেমে হইতে পারে। ওকে, তো স্ট্রেট লাইনটা কেন হয়েছে এটা তোমাদের কথা। আমরা কিন্তু এইভাবে অঙ্কগুলা করব না। আমরা কিভাবে করব? আমাদের উদ্দেশ্য একটাই, যে কোনো অবস্থাতে অসংজ্ঞায়িত অবস্থাটা দূর করতে হবে, যে কোনো ভাবে অসংজ্ঞায়িত অবস্থাটা দূর করতে হবে। তাহলে দেখো fx ইকুয়ালস টু ছিল আমাদের x স্কোয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2, x স্কোয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2। দেন আমি যদি এটাকে সূত্রে অ্যাপ্লাই করি, দেন আমরা কি পাই? x প্লাস 2 x মাইনাস 2 বাই x মাইনাস 2 থাকতেছে কি x প্লাস 2। যদি আমাদের x প্লাস 2 থাকে, যদি আমাদের x প্লাস 2 থাকে, তাহলে বলো তো কি হবে? এই যে y ইকুয়ালস টু x প্লাস 2 এটা কার সমীকরণ? y ইকুয়ালস টু x প্লাস 2 এটা কার সমীকরণ বলো তো? y ইকুয়ালস টু x প্লাস 2 এটা কার সমীকরণ? এইটা কার সমীকরণ? আমাদের ইকরামিন মনির বলতেছে যে সীমাস্ত বিন্দুটা বুঝাই দেন। হ্যাঁ আমি বুঝাই দিব, আরো উদাহরণ দিব, অনেকগুলা উদাহরণ দিব। আচ্ছা, এখন x প্লাস 2 এটা আমাদের সরল রেখার সমীকরণ, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি অঙ্কটা আমরা কিভাবে করব? পরীক্ষার খাতায় কিভাবে করব? পরীক্ষার খাতায় কি আসছে প্রশ্নটা তোমাদের? পরীক্ষার খাতায় প্রশ্নটা আসছে যে প্রমাণ করো যে লিমিট x টেন্ডস টু 2 x স্কোয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2। একটা সুন্দর কথা মনে রাখবা, কথাটা হচ্ছে এইরকম সুন্দর কথাটা, সেটা হচ্ছে আমার উদ্দেশ্য একটাই, আমার উদ্দেশ্য হচ্ছে যে কোনো উপায়ে অসংজ্ঞায়িত অবস্থাটা দূর করা, অবশ্যই বৈধ উপায়ে অসংজ্ঞায়িত অবস্থাটা দূর করা। অসংজ্ঞায়িত অবস্থা মানে কি? এইখানে যদি আমি 2 বসাই তাহলে মানটা আমাদের অনির্ণেয় বা অসংজ্ঞায়িত আসতেছে। তাই আমি যদি এই অবস্থাটা দূর করতে পারি বা সিম্পলিফাই করতে পারি, দেন আমি সরাসরি মানটা বসাই দিতে পারবো। দেন আমরা লিখবো কি? লিমিট x টেন্ডস টু 2 x প্লাস 2 x মাইনাস 2 বাই x মাইনাস 2, x মাইনাস 2 x মাইনাস 2 ক্যান্সেল। যেহেতু আমাদের অসংজ্ঞায়িত অবস্থা দূর হয়ে গেছে, যেহেতু আমাদের অসংজ্ঞায়িত অবস্থা দূর হয়ে গেছে, তার মানে মান কত হবে বলো তো? তার মানে মান হবে, এখন আমি মানটা বসাই দিতে পারি, 2 প্লাস 2 ইকুয়ালস টু 4। দ্যাটস দ্য আনসার। এর মানে হচ্ছে আমরা যদি 2 এর কাছাকাছি মান নেই, আমাদের লিমিটের মানটা আসবে 4 এর কাছাকাছি। ওকে, এখন আরেকটা প্রশ্ন আসছে, যারা তোমরা সীমাস্ত মান নিয়ে কথা বলতেছো, তাই তোমরা একটা কথা বলো তো, যে যদি আমরা সবসময় এই কাজটা করি তাহলে কি সবসময় আমাদের মানটা সেম আসবে? সবসময় কি সেম আসবে? সবসময় কি লিমিটের মান পাওয়া যাবে?
একটা প্রশ্ন থাকতে পারে, সবসময় কি আমরা লিমিটের মানটা পাবো কিনা। আচ্ছা, এখন আমরা বলতেছি যে লিমিটের মানটা থাকবে কিনা। তো আসো সেই সংক্রান্ত আমরা আরো একটা উদাহরণ নিই এবং একটা গ্রাফ নিব। সাপোজ আমাদের এবারের উদাহরণটা দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 মডুলাস অফ x বাই x, মডুলাস অফ x বাই x ইকুয়ালস টু x। যারা বুঝো নাই আমি আবার বলবো, বারবার বলবো, তোমরা টেনশন নিও না। তো এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটার ভিতর যদি আমি তোমাদের মানগুলা বসাই এরকম, যে এদিকে আছে x এর মান, এদিকে আছে fx এর মান, এদিকে আছে x এর মান, এদিকে আছে fx এর মান। আমি যদি x এর মান 0 বসাই, আমরা এটা ধরে নিলাম, এই চিহ্নটার মাধ্যমে অনির্ণয় বা অসংজ্ঞায়িত ধরে নিলাম, ধরে নিলাম, ঠিক আছে। আমি যদি এখানে 1 বসাই, আমাদের মান আসবে 1, 2 যদি বসাই আমাদের মান আসবে 1, 3 যদি বসাই আমাদের মান আসবে 1, যদি -2 বসাই আমাদের মান আসবে 1, 1 কি না, তখন আসবে -1, যদি 3 বসাই -3 বসাই তখন আমাদের মান আসবে -1। তো এই অবস্থায় যদি আমরা গ্রাফটা প্লট করি, আমাদের গ্রাফটা একটু প্লট করি, গ্রাফটা একটু এঁকে দেখাই, তাহলে কি হচ্ছে, এই গ্রাফটা কেমন হচ্ছে দেখো তো। এই গ্রাফটা হচ্ছে এই আমাদের যত মানেই নেই না কেন সবসময় আমার কার কাছাকাছি হচ্ছে মানগুলা, এই দিক থেকে যখন আমি প্লাস মান নিতেছি মানগুলো আমাদের +1 এর কাছাকাছি হচ্ছে, আর যখন আমি মাইনাস মানগুলো নিতেছি তখন গ্রাফটা এরকম হয়ে যাচ্ছে। এখন দেখো, তুমি যতই শূন্যের কাছাকাছি যাবা বাম পাশ থেকে, তার মানে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 0 বাম পাশ থেকে তুমি যখন আছো এই ফাংশনের ভিতর মডুলাস অফ x বাই x, তখন তোমার মান আসতেছে কত বলো তো, তোমার মানটা কার কাছাকাছি শো করতেছে, তুমি যতই এই বাম পাশ থেকে আসতেছো তোমার মানটা কিন্তু শো করতেছে -1 এর কাছে। এই জিনিসটা বুঝছে কিনা, যে যতই আমি মাইনাসের দিকে আসছি, আমরা গ্রাফ থেকে বুঝতেছি ততই আমাদের -1 এর কাছাকাছি আসতেছি। এখন আমরা যদি প্লাস দিক থেকে আসি, তার মানে লিমিট x টেন্ডস টু 0 প্লাস, এখন কি হবে বলো তো বাচ্চারা, এখন আমরা যদি যতই প্লাসের কাছাকাছি আসি আমার মানটা +1 এর দিকে যাচ্ছে, অর্থাৎ +1 হয়ে যাচ্ছে। তো তো এই ক্ষেত্রে কি আমাদের দুইটা মান সেম হইলো, আমাদের বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিটের মান কি সেম হইলো? উত্তর হচ্ছে না, সেম হইল না। সুতরাং এই ক্ষেত্রে লিমিট এক্সিস্ট করে না, লিমিট ডাজন্ট এক্সিস্ট। এখন আসো আবার আমরা প্রথম থেকে একটু রিক্যাপ করে আসি, আমাদের যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো একটু প্রথম থেকে রিক্যাপ করে আসি, আমরা কি কি মিস করে আসলাম, কি কি বুঝাইলাম। ওকে, টেনশন নাই, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আমরা কি বললাম। আমরা যখন লিমিট শুরু করলাম তো তখন প্রথমে আমরা একটা মান নিলাম, কি মান ছিল সেটা আমাদের x² - 4 বাই x - 2। আমি বললাম আমরা নিষিদ্ধ বস্তুর কাছাকাছি যাব। তো আমরা তো আগেই বলছি যে মানটা x = 2 বসাইলে কত হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়, আমাদের মানটা কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। যদি অসংজ্ঞায়িত হয়ে যায় তখন আমরা কি করব, তার কাছাকাছি মান নিচ্ছি। যদি কাছাকাছি মান নিয়ে দেখি আমাদের বাম দিকবর্তী লিমিট, তো প্রশ্ন হচ্ছে, তোমাদের যে প্রশ্নগুলো যাচ্ছে আমি প্রশ্নগুলো একটু ক্লিয়ার করে দিই সবগুলা। তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আমি তোমাদের কমেন্টগুলা পড়লাম, কমেন্টগুলা পড়ে তোমাদের যে প্রথম প্রশ্নটা দেখলাম সেই প্রশ্নগুলোর আলোকে একটু কথা বলি। তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে সীমাস্থ বিন্দু কি, এটা হচ্ছে তোমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সীমাস্থ মান কি, তৃতীয় প্রশ্ন হচ্ছে বাম দিকবর্তী লিমিট কি, বাম দিকবর্তী
বর্তী লিমিট কি? এরপরে প্রশ্ন হচ্ছে ডান দিকবর্তী লিমিট কি? ডান দিকবর্তী লিমিট কি? ওকে, দেন হচ্ছে যে তোমাদের প্রশ্নটা হচ্ছে সীমাস্ত মান কি, সীমাস্ত বিন্দু কি, বাম দিকবর্তী লিমিট কি, ডান দিকবর্তী লিমিট কি? ওকে, দেন আরেকটা প্রশ্ন তোমাদের হচ্ছে যে কাছাকাছি যে যাওয়াটা, এই জিনিসটা বুঝতেছো না। এই সবগুলা প্রশ্নের আমি একটা একটা করে সলভ দিই। দেখো, তো আমরা একটা প্রশ্ন নিই, আমরা যে প্রশ্নটা লিখেছিলাম সেই প্রশ্নটাই নিই। প্রথম যে প্রশ্নটা লিখেছিলাম সেই প্রশ্নটাই নিচ্ছি। লিমিট একটু ভিন্নভাবে নিই। লিমিট x টেন্ডস টু 3 x স্কোয়ার মাইনাস 3 x স্কোয়ার মাইনাস 9 বাই x মাইনাস 3, এটা নিলাম। এখন বলো তো এখানে সীমাস্ত বিন্দু কত? আমি উত্তরগুলা দিয়ে দিচ্ছি। এখানে আমাদের সীমাস্ত বিন্দু হচ্ছে 3, মানে এই যে পয়েন্টটা যার কাছাকাছি নিতে বলছে তাকে বলে কি 3। ওকে, সীমাস্ত মান কত? মানে আমরা যদি লিমিটটা সলভ করি, যেভাবে বেসিক আমরা ওয়েতে লিমিটটা সলভ করলাম, যে অসংজ্ঞায়িত অবস্থাটা দূর করা কিভাবে, যে কোনো সূত্র বসিয়ে, লাইক আমাদের x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 হচ্ছে, সূত্র বসানোর পর x মাইনাস 3 আমাদের অসংজ্ঞায়িত হচ্ছিল কার জন্য? অসংজ্ঞায়িত হচ্ছিল x মাইনাস 3 এর জন্য। অসংজ্ঞায়িত প্রশ্ন হচ্ছে x মাইনাস 3 এর জন্য, x মাইনাস 3 এর জন্য অসংজ্ঞায়িত প্রশ্ন হচ্ছে। তো ওই অসংজ্ঞায়িত অবস্থাটা যদি আমরা দূর করে ফেলি, অসংজ্ঞায়িত অবস্থাটা যদি আমি দূর করে ফেলি, তাহলে আমরা কি পাই বলো তো? এখন আমি কি ডিরেক্ট মানটা বসাই দিতে পারবো? এখন আর আমাদের অসংজ্ঞায়িত বা অনির্ণয় অবস্থা নাই। মানটা যদি বসাই 3 প্লাস 3 ইকুয়ালস টু কত হবে? 3 প্লাস 3 হবে ইকুয়ালস টু 6। এই জিনিসটা থেকেই আমরা কিন্তু গ্রাফের ধারণাটা পাই যে এটা আসলে y ইকুয়ালস টু x প্লাস 3 এর গ্রাফ। y ইকুয়ালস টু x প্লাস 3 এর গ্রাফটা যদি আমরা আঁকি, এরকম হবে। এখানে x এর মান আছে, ঢাল আছে 1 মানে সেটা এরকম হবে, এবং x অক্ষের কর্তৃত্ব অংশ কত? x অক্ষের ধনাত্মক দিকে কর্তৃত্ব অংশ হচ্ছে 3। যেহেতু 3 হবে, আমরা এখানে x ইকুয়ালস টু 0 y ইকুয়ালস টু 0 বসিয়ে মানটা বের করতে পারি। যদি x এর মান 0 হয়, y এর মান হবে কত? 3। যদি y এর মান 0 হয়, তবে x এর মান হবে -3। দেন আমরা এই গ্রাফটা এইভাবে আঁকতে পারি। এই হচ্ছে আমাদের গ্রাফটা। তো এই গ্রাফটা কোন বিন্দুতে আমরা মান পাবো না? আমরা একটা নির্দিষ্ট বিন্দুতে মান পাই না। কোন সে বিন্দুটা বলো তো? যে স্যার x এর মান যখন আমরা কত নিচ্ছি, x এর মান যখন আমরা 3 নিচ্ছি, তখন এইখানে অসংজ্ঞায়িত হয়ে যায়। তাই অসংজ্ঞায়িত অবস্থাটা বোঝানোর জন্য আমরা এখানে একটা গ্যাপ রেখে তারপর উপরের দিকে টানলাম। এখন কথাটা আবার ভালো করে বুঝো। কোথায় ভুল হয়েছে বলো তো? কে বলতেছে ভুল হয়েছে? মাহবুব আলম, কোথায় ভুল হয়েছে? গ্রাফ কেন শিখবো? গ্রাফ শিখবো হচ্ছে কারণ হচ্ছে আমরা এটা ব্যাখ্যা করতে চাই, এক্সপ্লেন করতে চাই, তাই আর কি আমরা গ্রাফটা শিখবো। এখন আমরা যে কাজটা দেখতেছিলাম, আমরা যদি 3 এর কাছাকাছি যাই, তোমরা ক্যালকুলেটর নিয়ে মানগুলা দেখো, তোমরা যদি 3.99 বসাও, 3.99 যদি বসাও, 99 যদি বসাও, তাহলে মানটা পাবা কত? তুমি টোটাল ওভারঅল মানটা পাবা। আমি তোমাদের মানটা একটু দেখাই দিই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ভুল হয়েছে, সরি। এটা স্কোয়ার হবে, এক্সট্রিমলি সরি, এটা স্কোয়ার হবে। আমি এই প্রবলেমটার ভিতরে এখানে একটা স্কোয়ার হবে, এক্সট্রিমলি সরি। থ্যাংক ইউ যারা ভুলটা ধরতে পারছো, অসংখ্য ধন্যবাদ। তো দেখো 3.99 যদি হয়, তাহলে আমাদের মানটা কি হবে বলতো? আমাদের মানটা হবে 5.99। তোমরা একটু ক্যালকুলেটর কেপে দেখতে পারো মানটা কত হবে। 5.99 তোমাদের মানটা হবে 5.99। সেম ওয়েতে যদি তোমরা মানটা ধরো 4.001, তোমাদের অ্যান্সারটা আসবে 6.001। অর্থাৎ তুমি যতই 3 এর কাছাকাছি যাচ্ছ, তোমাদের এক্সাক্ট যে মানটা আছে সেই মানটা যদি বাম দিক থেকে যাও, তাহলে এই ক্ষেত্রে আসছে বাম দিকবর্তী লিমিট কোনটা? এই যে আমি 3.99, এই অঙ্কের ক্ষেত্রে 3.99 বা 3.999, সরি এটা হবে 2.99। আমি কি করতেছি তোমাদের অঙ্কে,
দেখো এটা হচ্ছে 3 আছে, আমি 3 এর কাছাকাছি যাব কোন দিক থেকে? একটা হচ্ছে 2.99, আমরা একটু ক্যালকুলেটর চাপি, 2.99 যদি নেই তাহলে আমাদের মানটা আসতেছে কত? 5.99, 5.99। অর্থাৎ আমি যদি বাম পাশে থাকি, এই যে আমাদের মানটা আছে এখানে হচ্ছে কত? 2.99, আর এইখানে হচ্ছে 2.999। যদি আমি এই দিক থেকে কাছাকাছি যাই, এই মানটা আসতেছে আমার নিচের দিক থেকে 6 এর কাছাকাছি, নিচের দিক থেকে 6 এর কাছাকাছি। এই যে মানটা আমরা লিখলাম, এই মানটাকে আমরা বলতেছি লিমিট x টেন্ডস টু 3 মাইনাস, অর্থাৎ আমাদের বাম দিকবর্তী লিমিট, অর্থাৎ আমাদের বাম দিকবর্তী লিমিট। তোমরা কি বুঝতে পারছো সবাই? আমাদের বাম দিকবর্তী লিমিটটা বুঝতে পারছো সবাই? ওকে, এখন আসো আমাদের ডান দিকবর্তী লিমিটটা বুঝবো। ডান দিকবর্তী লিমিটটা কি? যে আমি যদি মানগুলো ডান দিক থেকে আসি, অর্থাৎ 3.01, তখন আমাদের মানটা আসতেছে কত? 6.01। আমি আরো কাছে গেলাম, 3.001, মানটা আসতেছে কত? 6.001, মানটা 6 এর কাছাকাছি আসতেছে। এটা হচ্ছে ডান দিকবর্তী লিমিট। একজন জিজ্ঞাসা করছো এখানে স্কেচ কেন আঁকবো? স্কেচ আমরা আঁকবো জাস্ট বুঝার জন্য যে অসংজ্ঞায়িত অবস্থাটা কখন আসতেছে, কখন আমরা লিমিট সেট করি, কখন আমরা লিমিট সেট করি, কখন আমরা অঙ্কটা করি, কিভাবে করি। এই গ্রাফের দরকার নেই, আমার অ্যান্সার কিন্তু এইখানেই। ওকে, ডান, আমাদের আনসার এইখানেই হয়ে গেছে, এটাই আমাদের আনসার। তো চলো আমরা আরেকটু কমপ্লেক্স একটা উদাহরণে যাই, আরেকটু কঠিন একটা উদাহরণে যাব এখন, ঠিক আছে? তো তোমাদের লিমিট যাচাইটা দেখি, তোমরা লিমিটটা যাচাই করতে পারো কিনা। তো লিমিট যাচাইয়ের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলবো যে কখন লিমিট থাকবে, কখন লিমিট থাকবে। উত্তর হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস, অর্থাৎ বাম দিকবর্তী লিমিট, লিমিট এক্স টেন্স টু এ প্লাস ডান দিকবর্তী লিমিট যদি একটা নির্দিষ্ট মানের কাছাকাছি হয়, যদি একটা নির্দিষ্ট মানের কাছাকাছি হয় তখনই আমরা লিমিট বলবো, আদারওয়াইজ আমরা লিমিট বলবো লিমিট নাই, লিমিট এক্সিস্ট করে না। ঠিক যেমনটা আমাদের এই দ্বিতীয় উদাহরণের জন্য হয়েছিল। তোমরা সবাই দ্বিতীয় উদাহরণটা দেখতেছিলে যে এই দ্বিতীয় উদাহরণের জন্য কেন আমাদের লিমিট ছিল না বলতো? এই উদাহরণের জন্য আমাদের কেন লিমিট ছিল না? কারণ হচ্ছে তার বাম দিকবর্তী লিমিটের মান আসছে -1 এবং ডান দিকবর্তী লিমিটের মান আসছে +1, ডান দিকবর্তী লিমিটের মান আসছে +1। দ্যাটস হোয়াই আমাদের কি ছিল না? আমাদের লিমিট ছিল না। ওকে, তো আমি তোমাদের বেশ কিছু প্রশ্ন একটু দেখে নিই, আরো কোনো প্রশ্ন আছে কিনা। তোমরা কমেন্টে দুষ্টামি করবে না, আর তোমরা একটু অ্যাক্টিভ থাকো এবং যেগুলা বুঝতেছো না এইগুলা আমাকে বলো। আচ্ছা, আমি দেখতে পাইছি যে ক্লিয়ারলি লেখার কথা। ওকে, থ্যাংক ইউ, আমি আরেকটু ক্লিয়ারলি লিখবো। আমি এখানে তোমাদের ডাবল বোঝানোর স্বার্থে আবার এখানে আসছি, তাই তোমাদের একটু লাগতেছে। আর আমার হাতের লেখা একটু খারাপ, আমি এক্সট্রিমলি সরি, এটা আমি ঠিক করতে পারতেছি না হাতের লেখাটা। আচ্ছা, চলো আমরা একটা উদাহরণে যাই এই লিমিট রিলেটেডই। ওকে, তো এই উদাহরণটা তোমরা আনসার করবা, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের একটু হেল্প করবো এই অঙ্কটাতে। যারা লিমিট এতক্ষণ বুঝলা যে কখন লিমিট থাকে, তখন তোমরা অ্যান্সারটা দিবা যে কখন লিমিট থাকতেছে, কখন লিমিট থাকতেছে না। ওকে, তো চলো একটা উদাহরণ, fx ইকুয়ালস টু, আমরা একটু ফাংশনের ধারণা অ্যাপ্লাই করব এখানে। লেস দেন 0, -2x +1 যখন 0 লেস দেন ইকুয়াল x লেস দেন হাফ। দেন আরেকটা কি আছে? 2x - 1 যখন x is greater than or equal half, x is greater than equal half. ওকে,
তো চলো আমরা এই প্রবলেমটা স্টার্ট করি এবং তোমরা আমাকে হেল্প করবা এই প্রবলেমটা সলভ করার জন্য। তোমরা আমাকে বলবা যে কখন লিমিট থাকবে কখন লিমিট থাকবে না। এফএক্স লিমিট এফএক্স এক্স টেন্স টু 0 এবং লিমিট এফএক্স লিমিট এক্স টেন্স টু হাফ এফএক্স। লিমিট আছে কিনা যাচাই করো, লিমিট যাচাই। তো এইটা প্রবলেম হচ্ছে, এইটার লিমিটটা তোমরা একটু যাচাই করবা যে কখন লিমিট থাকবে কখন লিমিট থাকবে না। তো তোমরা ট্রাই করতে থাকো। তোমাদের আমি একটু হিন্টস দিয়েছিলাম যে বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট, বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিটের মান যদি একটা নির্দিষ্ট মানের কাছাকাছি হয়, বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট যদি একটা নির্দিষ্ট মানের কাছাকাছি হয় তখনই লিমিট থাকে। তো চলো আমরা শুরু করি। আমাদের লিমিট কখন থাকবে না বুঝলে সমস্যা নেই, আমি আছি আমি দেখতেছি। যারা হঠাৎ আসছো একটু টাইম লাগবে বুঝতে, আশা করি তোমরাও বুঝে যাবা। প্রবলেমগুলো সলভ করাটা দেখো। ওকে, তো প্রথম প্রশ্নে আমাদের কি বলা হয়েছে, এফএক্স এর মান কোথায় আমরা বের করব? আমাদের এফএক্স এর মান বের করতে হবে। প্রথম প্রশ্নটার জন্য আমরা অ্যান্সারটা বের করব। আমাদের বলা হয়েছে যে লিমিট এক্স টেন্ডস টু 0 এফএক্স। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা মান দেখতে হবে। কি কি মান বলো তো? একটা হচ্ছে স্যার লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, অর্থাৎ আমাদের যদি একটা সংখ্যা রেখা টাইপের এখানে দেখি, আমাদের জিরোটা আছে, জিরোর বাম পাশে যারা আছে অর্থাৎ বাম দিকবর্তী লিমিটটা আমাকে, তাহলে কোন ফাংশনটা হবে? এইখানে আছে 2x প্লাস 1, এইখানে আছে মাইনাস 2x প্লাস 1, এইখানে আছে তোমাদের 2x মাইনাস 1। কোন ফাংশনটা হবে বলো তো? কোন ফাংশনটা হবে বলো তো? উত্তর হচ্ছে জিরোর নিচে যদি থাকে, আমরা দেখতে পাইতেছি আমাদের প্রথম কন্ডিশনে যে যদি জিরোর নিচে থাকে তবে ফাংশন হবে 2x প্লাস 1। জিরোর সমান না কিন্তু, জিরোর থেকে নিচে, জিরোর বাম পাশের জন্য। তো এইটার জন্য হবে আমাদের ফাংশনটা কি 2x প্লাস 1। তো যেহেতু আমাদের অসংজ্ঞায়িত অবস্থা নাই, সুতরাং আমরা সরাসরি মান বসাই দিতে পারি। উত্তর কি আসবে? উত্তর আসবে 2 ইন্টু 0 প্লাস 1 ইকুয়ালস টু 1। ওকে, এখন আমরা দেখব ডান দিকবর্তী লিমিট x টেন্ডস টু 0 প্লাস। জিরোর থেকে যদি একটু বড় হয় তখন আমাদের ফাংশনটা কি হবে? দেখো, জিরোর থেকে বড় এবং হাফের থেকে ছোটর জন্য আমাদের ফাংশনটা হচ্ছে মাইনাস 2x প্লাস 1। এইখানে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে কি হবে বলতো? মাইনাস 2 ইন্টু 0 প্লাস 1, অর্থাৎ কত? প্লাস 1। উভয় ক্ষেত্রেই আমাদের মান সেম আসছে। তার মানে কি লিমিট আছে এবং লিমিটের মান কত হবে বলতো? আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে লিমিট আছে এবং তা 1। লিমিট আছে এবং তা 1। আচ্ছা, এখন 2 নাম্বারটাতে আসি। ওকে, 2 নাম্বারটা কি বলছে আমাদের? আমরা একটু 2 নাম্বারটা করার জন্য আমরা একটু নিচে যেতে হবে। ওকে, 2 নাম্বারটা করার জন্য যদি আমাদের একটু সাইডে জায়গা থাকতো তাহলে অনেক ভালো হইতো। তো চলো দেখি আমি একটু সাইডের জায়গা বের করতে পারি কিনা। ওকে, তো 2 নাম্বারটার জন্য আবার আমরা একটু প্রশ্নগুলো লিখে নিব প্রয়োজনে।
যে আমি এইখানে করতেছি, তোমরা আশা করি খেয়াল করবা, এই জায়গাতে আমি 2 নাম্বারটা করতেছি। কেন করতেছি? যাতে আমাদের ডাটাগুলো আমরা ইউজ করতে পারি, আমরা যাতে ডাটাগুলা ইউজ করতে পারি এটার জন্য। ওকে, 2 নাম্বার বলছে লিমিট x টেন্ডস টু হাফ, এইটার জন্য আমাকে যাচাই করতে, এটার জন্য আমাকে fx কে যাচাই করতে যে এখানে লিমিট এক্সিস্ট করে কিনা। তো আমরা একটা কাজ করি যে প্রথমেই লিমিট x টেন্ডস টু হাফ মাইনাস, অর্থাৎ আমাদের আবার হাফের থেকে ছোট মান। তো হাফের থেকে যদি ছোট হয় তাহলে ইকুয়েশন কোনটা হবে বলো তো বাচ্চারা? যদি হাফের থেকে ছোট হয় তবে ইকুয়েশন কোনটা হবে? স্যার 2 নাম্বার ইকুয়েশনটা হবে। দেখো হাফের থেকে ছোটর জন্য মানে বাম পাশের জন্য আমাদের 2 নাম্বার ইকুয়েশনটা হবে। তো যদি 2 নাম্বার ইকুয়েশনটা হয় তাহলে আমরা কি লিখবো? -2x + 1, -2x + 1। যদি আমরা সরাসরি মান বসিয়ে দিই তাহলে কি হবে? তাহলে হবে দেখো -2 ইনটু হাফ প্লাস 1, এটা ক্যান্সেল আউট, -1 + 1 = 0, -1 + 1 = 0। এখন দ্বিতীয়টার জন্য যদি আমরা করি লিমিট x টেন্ডস টু হাফ প্লাস, এইটার জন্য যদি আমরা করি তবে কি হবে বলো? তবে আমরা দেখি হাফের থেকে যদি বড় হয়, হাফের থেকে বড় হলে সমীকরণ কোনটা? আমাদের সমীকরণ হচ্ছে 2 নাম্বারটা। তো তখন আমরা কি লিখবো বলো তো? তখন আমরা লিখবো এরকম যে 2x - 1। যদি 2x - 1 হয় তখন আমরা কি লিখবো? 2 ইনটু হাফ মাইনাস 1, অর্থাৎ 1 - 1 = 0। এই ক্ষেত্রেও লিমিট এক্সিস্ট করে, এই ক্ষেত্রেও লিমিট এক্সিস্ট করে, এই ক্ষেত্রেও কি লিমিট এক্সিস্ট করে আমাদের। আমরা যদি মানটা বসে আমাদের লিমিট এক্সিস্ট করে। তো অর্থাৎ এই দুইটা ক্ষেত্রে লিমিট আছে, একটার জন্য মান হচ্ছে কি? একটার জন্য মান হচ্ছে 1 আর একটার জন্য মান হচ্ছে 0। তো এমন একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের এমন একটা উদাহরণ দেন যার জন্য লিমিট এক্সিস্ট করে না, যার জন্য লিমিট এক্সিস্ট করে না। তো চলো এই টাইপের আরো একটা উদাহরণ আমরা দেখব। আমরা আজকের ক্লাসটা লিমিট এক্সিস্ট নিয়ে দেখি যে লিমিট কোথায় এক্সিস্ট করে, কেন এক্সিস্ট করে। দেয়া আছে এরকম fx = 2x by 1 minus x, 1 minus x। ওকে, এখন পরবর্তী যে মানটা আছে সেটা কি? আমাকে বলছে এটার জন্য fx লিমিট fx x 1 প্লাস বের করতে। ওকে, আরেকটা কি বের করতে বলছে? আরেকটা বের করতে বলছে আমাদের এরকম যে এবং লিমিট x টেন্ডস টু 1 মাইনাস বের করতে। এই দুইটা মান তোমাকে বের করতে বলছে। একটা x টেন্ডস টু +1 আর একটা হচ্ছে x টেন্ডস টু মাইনাস, মানে বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিটের জন্য এটা আমাদের বের করতে হবে। ওকে, তো চলো আমরা স্টার্ট করি। এই যে আমাদের +1 বলছে, +1 মানে কি? x এর থেকে সকল বড় সংখ্যা? x এর থেকে সকল বড় সংখ্যা না, 1 এর থেকে একটু বড়, মানে 1.0001 বা 1.001 এর কাছাকাছি মান আর কি। ঠিক আছে, এটা আমাদের বুঝতে হবে, 1 এর কাছাকাছি মান। তো 1 প্লাস হচ্ছে 1 এর কাছাকাছি মান, লাইক 1 পয়েন্ট, আমি একটু বলে রাখি 1 প্লাস মান এখানে বোঝাচ্ছে 1.001 অর 1.0001 এরকম কাছাকাছি মান, 1 থেকে একটু বড়, স্লাইড বড় মান বোঝাচ্ছে। 1 মাইনাস বলতে কি বোঝাচ্ছে? 1 মাইনাস বলতে বোঝাচ্ছে 0.99 বা 0.9999 এরকম 1 এর ঋণাত্মক দিক থেকে, মানে কম দিক থেকে বা ছোট দিক থেকে বোঝাচ্ছে। তো এই কাজটা করার জন্য আমরা কি করব দেখি। প্রথমটার জন্য লিমিট x টেন্ডস টু 1 প্লাস যদি আমরা নেই তাহলে কি হবে বলতো? 2x আর এখানে কি হবে? 1 মাইনাস
ওয়ান মাইনাস ওয়ান প্লাস লিখে দিলাম। এখানে কেন প্লাস লিখলাম বলতেছি, যে ওয়ানের থেকে একটু বড় মান, ওয়ানের থেকে যদি একটু বড় মান হয় তাহলে আমাদের নিচে কি আসবে বলতো, নিচে আমাদের মানটা আসবে এরকম যে 2/1 জিরো মাইনাস, দেখো জিরো মাইনাস কেন, দেখো 1 পয়েন্ট থেকে যদি 1.00001 বাদ দাও মানটা আসবে -0.00001, যেটা আমাদের ঋণাত্মক অসীম নির্দেশ করে, অনেক বড় মান, মাইনাস দিক থেকে অনেক বড় মান, মাইনাস দিক থেকে অনেক বড় মান নির্দেশ করে। ওকে, আবার যদি আমরা লিমিট x টেন্ডস টু 1 মাইনাস নিই, 1 মাইনাস মানে কি, একের থেকে ছোট মান, একের থেকে ছোট মান, 2 ইন্টু, এটা 2 ছিল, 2 ইন্টু 1 বাই একের থেকে ছোট মান হলে উত্তরটা আসবে কি 1 প্লাস, মানে কি একের থেকে যদি তুমি 0.999 বাদ দাও তার মানে তোমার অ্যান্সারটা আসবে 0.00 সামথিং, 0.00 সামথিং। তো যার জন্য তোমাদের মানটা আসবে কি প্লাস ইনফিনিটি, একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি আর একটা হচ্ছে প্লাস ইনফিনিটি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের লিমিট এক্সিস্ট করে না, মানে x ইকুয়ালস টু 1 পয়েন্টে x টেন্ডস টু 1 এর কারণে লিমিট এক্সিস্ট করে না। ওকে, আচ্ছা, এইটা ছিল তোমাদের লিমিটের প্রাথমিক ধারণা, এটা ছিল তোমাদের লিমিটের প্রাথমিক ধারণা। এখন আমরা দেখব লিমিট কোথায় কোথায় যাইতে পারে, লিমিট কোথায় কোথায় যাইতে পারে। এই অবস্থায় কার কার কি প্রবলেম আছে আমরা একটু দেখে নিই, কার কার কি প্রবলেম হচ্ছে। দেখি তো এখন কার কার প্রবলেম হচ্ছে, আমরা একটু প্রবলেমগুলো দেখি, আমরা একটু প্রবলেমগুলো দেখে ফেলি, কার কার প্রবলেম আছে এখন পর্যন্ত, কার কার প্রবলেম আছে। আমি প্রবলেমের খুঁজে আছি, তোমাদের কমেন্টগুলো পড়তেছি। তোমরা তো দেখা যায় পার্সোনাল টক করতেছো, পার্সোনাল টক করে না, তোমরা কি বুঝো নাই এক্স্যাক্টলি বলো যে এটা বুঝি নাই, এই পার্টটা বুঝি নাই, আমি আবার বুঝাবো। নুসরাত জাহানকে দেখছি একটা প্রশ্ন রিলেটেড কথা বলছে, সাদি সুবাহা, আমি যদি ভুল করি এক্সট্রিমলি সরি, সেও কথা বলছে, তারপর -2x +1, জিয়াউল আসিফ সেও ম্যাথ রিলেটেড কথা বলছে, মাহবুব আলম ম্যাথ রিলেটেড কথা বলছে, মাশফি মাহি থ্যাংক ইউ, তোমরা ম্যাথ রিলেটেড কথা বলছো। আর অনেকে দেখছি গল্প করতেছ, তো গল্প না করে যদি একটু মনোযোগ দাও আশা করি আজকের ক্লাস থেকে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। স্যার লিমিটের আরেকটা ম্যাথ ক্লিয়ার করে বুঝান প্লিজ। হ্যাঁ অবশ্যই, আরেকটা ম্যাথ অবশ্যই ক্লিয়ার করে বুঝবো, আজকে অনেকগুলো ম্যাথ করবো আমি। লাস্ট পার্টটা ভাইয়া, হ্যাঁ মুহিত কোন লাস্ট পার্টটা বলো তো, মুহিত কোন লাস্ট পার্টটা বলো তো, তোমাকে ফার্স্টে থেকে মানগুলা দেখতে হবে। ডান বাম বুঝি নাই, শাহ আলী আমজাদ বলতেছে ডান বাম বুঝি নাই, ডান বাম তো আমি দুইবার বুঝাইলাম, তারপর আমি লাস্টের দিকে আবার বুঝাবো। লিমিট এক্সিস্ট করে কিনা সেটা বুঝতে পারি নাই, যদি তোমার বাম দিকবর্তী তৌহিদুল ইসলাম, যদি তোমার বাম দিকবর্তী লিমিটের মান এবং ডান দিকবর্তী লিমিটের মান সেম হয় তবে লিমিট এক্সিস্ট করে, যেমনটা আমরা এখানে বুঝাচ্ছিলাম, এই যে এখানে বুঝাচ্ছিলাম, বলে দিচ্ছিলাম প্রথমেই যে বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট যদি তোমার থাকে তবে লিমিট এক্সিস্ট করে, আদারওয়াইজ লিমিট এক্সিস্ট করে না। এখন যে পার্টটা বুঝাইছেন ওইটা আবার ক্লিয়ার করেন। আচ্ছা বুঝতে পারছি স্যার, গুড। আবিদ শাহরিয়ার এই প্রথম কাউকে দেখলাম বুঝতে পারছে, ডান বাম আশা করি বুঝতে পারছে। আমরিন বলতেছে যে বুঝতে পারি নাই। আচ্ছা ফার্স্ট পড়েছেন ওইটা পাই নাই, ওইটা তো বাবা আমি কি করব বলো তো, তুমি যদি ফার্স্টের থেকে না আসো, মাইনাস ইনফিনিটি কোনো লিমিট থাকবে না, মাইনাস ইনফিনিটি আর প্লাস ইনফিনিটি। আচ্ছা মাইনাস ইনফিনিটি জিনিসটা কি, তুমি যদি একটা সংখ্যা রেখা দেখো, সংখ্যা রেখা দেখো, এই পাশটাকে বলি আমরা মাইনাস ইনফিনিটি, এই পাশটাকে বলি আমরা প্লাস ইনফিনিটি, তো টোটালি বিপরীত মেরুতে থাকে, বিপরীত মেরুতে থাকলে তো হবে না, ঠিক না? আচ্ছা আচ্ছা লিমিট ইনফিনিটি পার্টটা আরেকটু হেল্প, হ্যাঁ বুঝবা, একটু দেখবা, দাঁড়াও আমি দেখাবো। লিমিট মান এক্সিস্ট করে না, এটা একটু বুঝি নাই। লিমিটের মান এক্সিস্ট করে না বলতে তুমি লিমিটটা বের করতে পারবা না এখান থেকে, এটা বুঝেছিলাম। তারপর এই যে মাত্র যে পড়লা, আচ্ছা লিমিটের গ্রাফটা বুঝি নাই,
এখানে লিমিটের গ্রাফ আঁকি নাই, নর্মাল ফাংশনের গ্রাফ আঁকছি বাবা। নর্মাল ফাংশনের গ্রাফের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ডান বাম বিষয়টা আরেকবার রিভিউ দেন। হ্যাঁ অবশ্যই আরেকবার রিভিউ দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা লিমিটের গ্রাফ সিস্টেমটা আরেকটু ক্লিয়ার, ওকে অবশ্যই দিব। পূর্বা বলতেছে বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। দীপান্বিতা রয় চৈতি বুঝছি স্যার। তার মানে তোমরা একদম প্রথম থেকে আসছো আশা করি। এখন যে পার্টটা পড়েছেন এটা একটু পড়ান, ওকে বুঝবা। এখন এই পার্টটা বোঝার জন্য আমাদের আরো দুইটা পার্ট ছিল। আচ্ছা মোটামুটি সবাই একটু ধৈর্য ধরো, আশা করি তোমরা বুঝতে পারবা। একটু যদি ক্লিয়ার করো এ টু জেড তোমরা বুঝতে পারবা। ওকে চলো আমরা আমাদের পরবর্তী একটা পার্ট শুরু করি, যে লিমিটের যে কাজটা আমরা শিখলাম, এই লিমিটটা কোন কোন জায়গায় আমাদের কাজ করে, কিভাবে কাজ করে, লিমিট কোন কোন জায়গায় যাইতে পারে, কিভাবে যাইতে পারে ওই বিষয়টা। ওকে যারা প্রথম থেকে আছো তারা আশা করি সবাই বুঝতে পারছো। শাহ আলী আমজাদ ফার্ম দিস না ভাই, আমরা চেষ্টা করবো, আমি চেষ্টা করবো না বুঝলে তোমরা বারবার বলো, আমি চেষ্টা করবো তোমাদের যতবার তোমরা না বুঝবা ততবার বুঝাইতে। অলরেডি যে টপিকস গুলা বলতেছি আমি 3বার করে বুঝাইছি, তার লাগে আবার বুঝাবো। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই, লাস্ট অঙ্ক আবার হবে। তবে এর আগে একটু প্রপার্টিস গুলা দেখে নিই, সবাই একটু লিখে রাখো, সবাই খাতায় একটু নোট করো তো বাচ্চারা, যে প্রপার্টিস অফ লিমিট লাগে তোমাদের যদি প্রয়োজন হয় আমি ফার্স্ট থেকে আবার বুঝাবো। এই যে বলতেছে সুমাইয়া জাহান সুভা, সে বলতেছে ফার্স্ট থেকে আছি। তো সুমাইয়া জাহান সুভা বলো তো ফার্স্ট থেকে বুঝছো কিনা? সমস্যা নেই আমি আবার বুঝাবো, অনেক বুঝাইছি এটা বলি নাই। তুমি একটু বলো যে তুমি বুঝছো কিনা যারা ফার্স্ট থেকে আছো। আচ্ছা আমরিন বলতেছো বুঝি নাই, কোনটা বুঝি নাই বাবা একটু বলো আমাকে, একটু যে এক্সাক্ট করে বলো, আমি আবার এটা বুঝাবো। আমি দেখতে পাচ্ছি তুমি বুঝো নাই, কোনটা বুঝো না একটু আমাকে বলো। আচ্ছা মাহবুব আলম ঠিক আছে, সুবা বলতেছে বুঝছি, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ লাগবে না, প্রবলেম বলো, প্রবলেম 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 চাই। ওকে আবার স্টার্ট করি। এই তোমরা আবার হাল ছেড়ে দিও না, প্রয়োজনে ওই সেম টাইপের অঙ্কগুলো আবার করাবো আমি, কিন্তু একটা না থাকতে হবে। লাইভ ক্লাসের একটাই জিনিস, এই টাইপের জিনিসগুলা একটার সাথে আরেকটা রিলেটেড। যারা প্রথম থেকে আছো তারা কিন্তু খুব ভালোভাবে দেখতেছো, প্রথম উদাহরণটার সাথে দ্বিতীয় উদাহরণটা, দ্বিতীয় উদাহরণের সাথে তৃতীয় উদাহরণটা, তৃতীয় উদাহরণের সাথে চতুর্থ উদাহরণটা একদম ক্লোজ লিঙ্কড। ঠিক আছে, একদম ক্লোজলি লিঙ্কড। তো তোমরা থাকতে থাকো, আমরা আমাদের পরবর্তী প্রোগ্রামটাই যাই। ক্লাস শেষ হয় নাই, শেষ পর্যন্ত থাকো, আমি দেখাইতেছি পরেরটা। প্রপার্টিস প্রপার্টিস অফ লিমিট, লিমিটের বৈশিষ্ট্যগুলো কি কি আছে। তো চলো আমরা লিমিটের একটা একটা করে বৈশিষ্ট্য দেখে ফেলি, যে লিমিট কোন কোন জায়গায় ঢুকতে পারে। তারপর আমি আজকে একটা লাস্টের দিকে তোমাদের একটা থিওরি পড়াবো, মাইনকার্ট চিপা থিওরি, মানে একদম চিপায় পড়লে যে কি অবস্থা হয় ওই জিনিসটা তোমাদের আমি বুঝাবো। যে চিপায় পড়লে কিভাবে কাজ করে, যে দুইটা ফাংশনে চিপায় একটা ফাংশনে ফেলাবো। তো আমরা একটু লোকাল ভাষায় বলি মাইনকার্ট চিপা। তো মাইনকার্ট চিপাও থাকবে আজকে ক্লাসে, লাস্ট পর্যন্ত থাকো, মাইনকার্ট চিপা দেখাই দিমু যে লিমিটের ভিতরে কখন মাইনকার্ট চিপায় পড়ে। ওকে আস্তে আস্তে তোমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে যাব। তোমাদের সাথে আজকে প্রথম ক্লাস, তো মাইনকার্ট চিপা হবে, খেলা হবে, খেলাতে হবে, খেলা হবে না। আজকে আসছো প্রথম দিকে, আসলে হয়েছে কি প্রথমে জোশ আসতেছে না। তোমরা একটু কমেন্ট করো ভালো করে যে কি কি বুঝতেছো না, আর এ টু জেড থাকবা। কালকের ক্লাসেও তোমরা এ টু জেড থাকবা। তো আশা করি কালকের ক্লাস থেকে তোমরা বুঝতে শুরু করবা। আর আজকেরটা আমি চেষ্টা করব লাইভটা রাখার, লাইভটা তোমাদের রেকর্ড ভার্সনটা রেখে দেওয়ার ট্রাই করব, যাতে করে তোমরা আবার একবার রিভিশন দিয়ে আমাকে আমাকে দেখাইতে পারো, সাবমিট করতে পারো। আজকের ক্লাসটা দেখবো কে কে বেস্ট সাবমিট করতে পারে। তোমরা গ্রুপে সাবমিট করে দিবা, পুরো আগুন জ্বলবে, আগুন। কমেন্ট সেকশন আগুন, সবাই গরম হয়ে যাচ্ছে, কমেন্ট সেকশন গরম হচ্ছে, আশা করি অনেক মজা হবে। লেটস স্টার্ট। তো আমাদের প্রপার্টিসের প্রথম প্রপার্টিসটা দেখো, সেটা হচ্ছে এরকম যে যদি লিমিট x টেন্ডস টু a, আমরা সবসময় x টেন্ডস টু a ধরবো, x টেন্ডস টু a ধরবো। এইখানে আমাদের দুইটা ফাংশন আছে, লাইক একটা fx ফাংশন প্লাস মাইনাস gx ফাংশন। তো লিমিট বলে কি, লিমিট বলে
বাদ যাবে না একটি শিশু। বাদ যাবে না একটি শিশু মানে কি, যতগুলো এক্স এর ফাংশন আছে সে আলাদা আলাদা গিয়ে সবাইকে লিমিট যাচাই করবে, সবার লিমিট যাচাই করবে। তার মানে প্লাস মাইনাস থাকলে কি করতে পারবো বলো তো বাচ্চারা? প্লাস মাইনাস থাকলে এই প্রত্যেকটা ফাংশনের জন্য আলাদা আলাদা লিমিট চলে যাবে। আমরা এই কাজটা করতে পারি। সমস্যা নেই, আমরা যারা আছি রিয়েল যারা সাপোর্টার, আমরা যারা আসলে শিখতে আসছি, তারা যেই পর্যন্ত না বুঝবে সেই পর্যন্তই থাকবে, যেই পর্যন্ত না বুঝছে সেই পর্যন্ত থাকবে, বরঞ্চ বারবার প্রশ্ন করবে। মানে এইখানে মুখ লুকায় চলে যাওয়ার তো কোনো মানে নাই। তো তোমরা যারা শিখতে আসছো অবশ্যই থাকবা, অবশ্যই তোমরা পারবা, আমি বিশ্বাস করি। এখন তুমি মাঝখান থেকে আসছো, দেখছো, চলে গেছো, এইভাবে তো হবে না, ঠিক না? আমি কষ্ট পাই না, তুমি শেষ পর্যন্ত থাকো। আমি তোমার সব প্রবলেম আজকে ক্লিয়ার করে ক্লাস শেষ করব। ওকে, তুমি অনেকগুলা প্রশ্ন করছো, আমি তোমার সব প্রবলেম ক্লিয়ার করার পর আমি ক্লাস শেষ করব। ডান? আমিন বলো ঠিক আছে কিনা? যদি ঠিক থাকে তাহলে আমাদের ক্লাস চলবে। তো একটু কষ্ট নিও না আমরিন, কোনো সমস্যা নাই। তোমার যেই পর্যন্ত একটা প্রবলেম থাকবে ক্লিয়ার করতে পারবে না সেই পর্যন্ত প্রবলেম তুমি কমেন্ট করে যাও, আমি তোমারটা শেষ করে দিব। তুমি যেহেতু বলতেছো, তো তোমারটা আমি যে পর্যন্ত শেষ করবো। সেম ওয়েতে তোমরা দাবি রাখতে পারো না যে আমাকে এটা বুঝাই দিতে হবে, না বুঝাইলে হবে না স্যার, আমি এটা বুঝি নাই। তো ফ্রি ক্লাস হচ্ছে, লাইভ ক্লাস তো কি হয়েছে? আমরা এএসডি থেকে শুধু শুধু আসছি নাকি? তোমাদের যেই পর্যন্ত কনফিউশন থাকবে সেই পর্যন্ত ক্লাস চলবে। চলো 2 নাম্বার প্রপার্টিসটা দেখো। 2 নাম্বার প্রপার্টিসটা, এবং আমি একদম লাস্টে, ক্লাসের লাস্টে আবার আমি টোটাল রিভিউ দিব, এ টু জেড কি পড়াইছি আজকে টোটালটার রিভিউ দিয়ে দিব। ওকে, দেন হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ। এখন দেখো দুইটা ফাংশন গুণ আকারে আছে, এফ এক্স এবং জি এক্স গুণ আকারে আছে দুইটা ফাংশন। যদি দুইটা ফাংশন গুণ আকারে থাকে তারপরেও তোমরা সেম কাজ করতে পারো, যে তারা আলাদা আলাদা ফাংশন নিয়ে নিবে, ফাংশন আলাদা আলাদা নিয়ে নিবে, ওই এফ এক্স এর সাথে আলাদা নিতে পারবা এবং সেম ফাংশনটা জি এক্স এর সাথেও নিতে পারবা। এইগুলা লিমিটেড প্রপার্টি, ঠিক আছে? সবাই একটু ভালো করে দেখবা, একটু মাইন্ডটা সেটেল করো। আমি আছি, প্রশ্ন করতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রবলেম শেষ না হবে। আমি আছি, বসে আছি আজকে তোমাদের সামনে। প্রয়োজনে যা পড়াইছি প্রথম থেকে আবার পড়াবো, এ টু জেড। হাল ছাড়িও না, হাল ছাড়লে কিভাবে হবে? আমার হাতের গ্লাভস দেখে না ভাই, আমার হাতের লেখা খারাপ। হাতের লেখাগুলা দেখো, ওইগুলা খাতায় মাথায় দুই জায়গাতেই তুলো, মনের ভিতর তুলতে থাকো, আর বুঝার ইচ্ছা থাকলে প্রশ্ন করো। সমস্যা নেই নিশি, থাকতে থাকো, নেক্সট ক্লাসে রেকর্ডিংও থাকবে। তো আশা করি ভালো হবে। নেক্সট 3 নাম্বার প্রপার্টিস কি? 3 নাম্বার প্রপার্টিসটা লেখো। স্যার গুণ দিছেন, ভাগ না দিলে তো কেমন দেখা যায়, ভাগ মামা একটু রাগ করবে, তো ভাগের কাজটাও করে ফেলো। x টেন্ডস টু a, এখন যদি আমার দুইটা ফাংশন ভাগ আকারে থাকতো fx gx, তো তখন তুমি কি করবা? এই ফাংশনের লিমিটটাকে নেও বাবা fx, নেও বাবা gx, নেও বাবা gx, fx কেও দিলা gx কেও দিলা, তবে মাইন্ডেড লিমিট x টেন্ডস টু a, gx এর মান 0 হতে পারবে না। কেন? আবার অসংজ্ঞায়িত অনির্ণয় হয়ে যাবে। ও x টেন্ডস টু a লিখি নাই, কোথায় লিখি নাই রে বাবা? আবেগে। গুড, তোদের কষ্টে কষ্টিত হয়ে গেছি যে তোরা ওই বুঝতেছিস না। আমি এক্সট্রিমলি সরি, তুই বলে ফেলছি, তুমি বলা উচিত। নেক্সট 4 নাম্বার হচ্ছে, তুমি তো ভাগের কাজ শেষ করে ফেলছো, যে এখন বলছো স্যার আমি যদি একটা কনস্ট্যান্ট মানের লিমিট নেই, মানে x টেন্ডস টু a c নিলাম, এখন কি হবে? একটা কনস্ট্যান্টের লিমিট যদি c নেই, না এগুলো মুখস্থ করা লাগবে না, এগুলো জাস্ট বুঝার জন্য আমরা কাজে অ্যাপ্লাই করব। c এর কনস্ট্যান্ট নিলে c বাবাজি c এই থাকবে। তো স্যার যদি এরকম থাকে, লিমিট x টেন্ডস টু a c fx, c লিমিট x টেন্ডস টু a fx, কথা ক্লিয়ার কিনা? বলো কথা ক্লিয়ার কিনা? এই 5টা বুঝছি কিনা? এখন দেখো তারে আর কোন কোন জায়গায় ঢুকানো যায়।
তাকে আমরা ঢুকাবো এখন রুটের ভিতর, পাওয়ারের ভিতর ঢুকাই দিব। তো দেখি পাওয়ারের ভিতর থাকলে কি হয়, লাইক লিমিট x টেন্ডস টু a fx, তার পাওয়ার হচ্ছে p। এইরকম থাকলে তুমি করবা কি, সুন্দর মতে তাকে লিমিট x টেন্ডস টু a fx, তার হোল পাওয়ার p দিয়ে দিবা, কোনো সমস্যা নাই। আমরা এইভাবেও কাজ করতে পারি, দেন 7 নাম্বার, স্যার পাওয়ার দেখাইছেন, আরেকটা পাওয়ার দেখান স্যার। যদি রুট কিউব থাকে, এক্সট্রিমলি সরি, লিমিট x টেন্ডস টু a, স্যার এখন পাওয়ারটা এরকম p fx। এখন কি হবে, ভয় পাও? আমি বলছি যে কোনো পাওয়ারের জন্য তুমি ভিতরে ঢুকাইতে পারো, তো তুমি এটাকে এখন জাস্ট লিমিটটাকে fx এর সাথে নিয়ে যাও, কোনো প্রবলেম নাই। রুট p, মাইন্ডেড p কিন্তু একটা পাওয়ার, সংখ্যা মান, ওকে। লিমিট x টেন্ডস টু a fx, তুমি এই কাজটাও করতে পারো। 7 নাম্বার, তুমি সূচকের ক্ষেত্রেও ব্যবহার করতে পারো, লাইক লিমিট x টেন্ডস টু a b টু দি পাওয়ার fx, এখানে b একটা সংখ্যা, অবশ্যই x না, তখন তুমি কি লিখতে পারো যে b টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু a fx। ওকে, এই পর্যন্ত প্রপার্টিজ গুলা জানলেই হবে। বলো তো দেখি কে কি বলছে, কথা ঠিক কিনা? ক্লিয়ার। স্যার 6 নাম্বার এটা এমন কেন? 6 নাম্বার কি হয়েছে? 6 নাম্বার হচ্ছে পাওয়ার দেয়া আছে, বুঝছো? একটা লিমিটের ভিতরে পাওয়ার দেয়া আছে, পাওয়ারের ভিতর ঢুকে তুমি এই কাজটা করতে পারবা। হ্যাঁ, অবশ্যই সূত্র দেখাবো, ম্যাথ না দেখালে কি এগুলো শিখাইতেছি তোমাদের? হালকা উঠানো বাকি আছে, আচ্ছা হালকা উঠাই নাও, সাবাস, ভাল লাগলো। ফারদিন নিহাত, থ্যাংক ইউ ম্যান, যে তুমি খাতায় তুলতেছো, অস্থির। সাবাস পাগলা, এরকম কিছু ফিডব্যাক দাও, দেখো অনেক মজার ক্লাস হবে। লিমিট x দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা সুমাইয়া জাহান সুবা, তুমি বলো তো যে স্যার সকল ফাংশন কি x দ্বারাই প্রকাশ করা হয়? fx এরই থাকে, xp হইতে পারে না, xg হইতে পারে না, বা gx হইতে পারে না? তো যদি ফাংশন আমাদের y এরও ফাংশন হইতে পারে, x এরও ফাংশন হইতে পারে, p এরও ফাংশন হইতে পারে, q এরও ফাংশন হইতে পারে, দেন ওইগুলোও চেঞ্জ হবে। যারা লিখতেছে সবাইকে অসাধারণ ধন্যবাদ। দেখবো সবার আগে কে নোট সাবমিট করতেছে, এটা আমি দেখবো। ক্লাস শেষেই তোমরা নোটটা সাবমিট করে দিবা। আচ্ছা এবার বলো তোমাদের কি কি আবার রিপিট করব, একে একে বলো, আমি রিপিট করি, তারপর তোমাদের সবাইকে একটা মজার গল্প বলবো আর কি কি রিপিট করব বলো। 7 নাম্বার বুঝো নাই? 7 নাম্বার যারা বুঝো নাই, এই দেখো এই fx টা ছিল এইখানে, লিমিটটা ছিল b এর বাইরে, এটা b টু দি পাওয়ার fx মানে সূচকীয় ফাংশন, এটা সূচকীয় ফাংশন। তো সূচক যদি থাকে, b বাবাজি রয়ে গেছে, শুধুমাত্র যেই জায়গায় x আছে ওই জায়গায় লিমিটটা চলে গেছে, এভাবেও করা যায়। 6 নং, যদি পাওয়ার থাকে, পাওয়ারের ভিতরে দেয়া যায়। আশা করি সবাই বুঝতে পারছো যে সূচকের জন্য এই যে b টু দি পাওয়ার fx ছিল, লিমিটটা fx এর সাথে চলে গেছে, লিমিটটা শুধুমাত্র x খুঁজে, যার লিমিট তাকে খুঁজে। তো আসো, একজনে আমাকে বলছে যে খুব সুন্দর, যে প্রথম থেকে আবার একটু রিপিট করতে, চলো আমরা একটু রিপিটে যাই, রিপিট করতেছি সবগুলো, একটু দেখে নাও, সবগুলা রিপিট করতেছি, একটু দেখে নাও বাচ্চারা। ওকে, প্রপার্টিজ অফ লিমিট। প্লাস মাইনাস থাকলে সে একটা কথা বলে রাখি, লিমিট বাবাজি কি খুঁজে জানো? লিমিট কারে চায়? লিমিট fx কে চায়, লিমিট gx কে চায়। আমরা লিমিট এতক্ষণ পড়াইছি ফাংশনের মাধ্যমে, অর্থাৎ যেখানেই ফাংশন আছে সেখানেই সে হুড়হুড় গুড়গুড় করে চলে যাবে। তো লিমিটগুলো যাবে ফাংশনের কাছে, ফাংশন খুঁজে যাবে। যেমন এখানে প্লাস মাইনাসের আগে আমি একটু অন্য কালিতে দেখাই, এখানে প্লাস মাইনাস দ্বারা সেপারেট করা ছিল, সে ঠিকই ঘুরঘুর করে fx কে খুঁজে নিয়েছে এবং gx কে খুঁজে নিয়েছে, বুঝতে পারছি? আচ্ছা
এরপর দেখো গুণ আকারে ছিল, তারা দুজন গুণ আকারে ছিল, তারা দুজন সমানভাবে বন্টন করে নিছে। দেখছো, সে এফএক্স কেও সময় দিছে, জিএক্স কেও সময় দিছে। লুকটাও অসাধারণ, বুঝছো? সবাইকে মেনটেন করে চলে। 3 নাম্বারটা দেখো, ভাগ আকারে ছিল, তো ভাগ আকারে থাকলেও সে এফএক্স কে খুঁজে নিচ্ছে এবং জিএক্স কে খুঁজে নিয়েছে। দেখছো, এই দেখো এফএক্স এবং জিএক্স কে খুঁজে নিয়েছে। একজন বলছে লিমিট ফাংশনে প্রেমে পাগল। হ্যাঁ, আসলে ফাংশনে প্রেমে পাগল, যেখানেই ফাংশন আছে লিমিট তার দিকেই যাবে, একদম গন্ধ শুকে শুকে। জোকস অ্যাপার্ট। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটাই কোনো ফাংশন ছিল না, শুধুমাত্র একটা ধ্রুব মান ছিল, শুধুমাত্র একটা ধ্রুব মান ছিল, শুধুমাত্র একটা ধ্রুব মান ছিল। ধ্রুব মানের জন্য ধ্রুব মানটাই থাকবে, যেহেতু এক্স নাই আমি এক্স এর পরিবর্তে কাকে বসাবো, ঠিক না? এক্স এর পরিবর্তে কাকে বসাবো। দেন 5 নাম্বার দেখো, 5 নাম্বার দেখো, আমরা কমেন্ট গুলাতে আমরা মজা করব, তোমরা আমাকে মজার এমন একটা পর্যায়ে নিয়ে যাবা না যেইগুলার দেখে আমি নিজে বিব্রত হই এবং তোমাদের সাথে মজা করা বন্ধ করে দিই। কারণ যদি কঠিন বিষয়গুলো নিয়ে একটু মজা না করি তাহলে কিন্তু শিখতে পারবে না। কিন্তু তোমরা মজাটার মানে বুঝো না, তোমরা মজাটাকে দুষ্টামি বা আরো ওর্স্ট পর্যায়ে নিয়ে যাও। তাই আমি এতক্ষণ নিজেকে রিজার্ভ রাখছিলাম, ঠিক আছে? রিজার্ভ রেখে পড়াইছিলাম যে তোমাদের সাথে কথাবার্তা বলতে গেলেই তোমরা বাংলা ভাষার অপপ্রয়োগ শুরু করে দাও। আশা করি অপপ্রয়োগ হবে না, তোমরা সবাই একটু খেয়াল রাখবে ওই দিক থেকে, ঠিক আছে? দেন দেখো, সি এক্স একটা ধ্রুবপদ ছিল, একটা ফাংশন ছিল। ধ্রুবপদ ছিল, ফাংশন ছিল, তুমি ধ্রুবপদকেও দিছ, ধ্রুবপদকে সিঙ্গেল করে দিছ, সে ফাংশনের কাছে চলে গেছে। সেম ওয়েতে যখন পাওয়ার ছিল, পাওয়ার তুমি থাকতে থাকো কোনো সমস্যা নাই, পাওয়ার তুমি থাকতে থাকো কোনো সমস্যা নাই, আমার এফএক্স কেই চাই। পাওয়ার তুমি থাকতে থাকো কোনো সমস্যা নাই, আমার এফএক্স কে চাই। দেখো এফএক্স কে খুঁজে নিয়েছে। দেন দেখো আরেকটা উদাহরণ দিছি এই টাইপের, যে পাওয়ার তুমি থাকতে থাকো কোনো সমস্যা নাই, আমার এফএক্স কে চাই। এই দেখো এফএক্স এর কাছে সে চলে গেছে। তবে মাইন্ড ইট, এখানে পাওয়ার বলতে কনস্ট্যান্ট বুঝাইতেছে, অন্য কোনো জিনিস না। এখানে কনস্ট্যান্ট বুঝাইতেছে, এখানে কিন্তু আবার পাওয়ারে ফাংশন না, এটা মনে রাখবা। সেম হইতে লাস্টেরটা দেখো, আমাদের বি টু দি পাওয়ার এফএক্স ছিল, মানে কি এটা সূচকীয় অবস্থা ছিল, লাইক 2 টু দি পাওয়ার এক্স স্কয়ার এরকম ছিল আর কি, বুঝছো? তো সে কাকে খুঁজে নিবে? সে যেখানে ফাংশন আছে সেখানে চলে যাবে, তাই বি বি এর অবস্থায় থেকে যাবে, ফাংশনটা এক্স এর জায়গায় চলে যাবে। এই পর্যন্ত কি ক্লিয়ার হইতে পারছি? সবাই ক্লিয়ার কিনা? জুড়ে সুরে একটা কমেন্টে ক্লিয়ার কিনা কথা বলো, কথা বলো ক্লিয়ার কিনা, তারপরে অন্য কথা হবে। প্রপার্টিজ ক্লিয়ার কিনা আমারে বুঝাই দাও, প্রপার্টিজ ক্লিয়ার, কথা বলো প্রপার্টিজ ক্লিয়ার কিনা। ওকে, এই প্রপার্টিজ গুলা খাতায় না, শুধু মাথায় লিখো, মাথায়, যাতে মাথার ভিতর থাকে। এগুলো কোনো কখনো পরীক্ষাতে আসবে না, বেসিক কখনো পরীক্ষাতে আসে না। তুমি কিভাবে শিখছো এটা পরীক্ষাতে আসবে না, তোমাকে পরীক্ষাতে আসবে যে তুমি এটা অ্যাপ্লাই করতে পারতেছো কিনা, তোমার পরীক্ষাতে আসবে অ্যাপ্লাই করতে পারতেছো কিনা। ওকে ওকে, নেক্সট। এখন বলো, এখন পর্যন্ত আমি কি পড়াইছি? এখন পর্যন্ত আমি পড়াইছি লিমিট জিনিসটা কি, লিমিট কি, আর লিমিটের প্রপার্টিস, লিমিটের প্রপার্টিস, এই দুইটা জিনিস আমি তোমাদের পড়াইছি। লিমিট কি, লিমিটের প্রপার্টিস। এখন বলো তোমাদের কোন জিনিসটা আবার আমি বুঝাবো, তোমাদের কোন জিনিসটা বুঝাবো তোমরা একটু আমাকে বলো। আমি আবার যাচ্ছি এখন তোমাদের রিক্যাপে, রিক্যাপ ক্যাপশন, রিক্যাপ শেষ করে আবার তুমি তোমাদের আমি লাইনে আসবো। বলো, জাস্ট বলো যে তোমরা কোন পোরশনটা বুঝো নাই, কোন পোরশনটা বুঝো না, একবার বইলা দেখো। আমি বলছি না লাস্ট পর্যন্ত থাকবো, আমি লাস্ট পর্যন্ত থাকবো। বাবারে, প্রপার্টিজ গুলো ইউজ হয় অঙ্কের মাঝখানে, তুমি তো অঙ্ক এইভাবে করে ফেলো হুটহাট, কখনো খেয়াল করি না যেটা কেন দিলাম, কেন গেল, ওইটা ওইটা আমরা খেয়াল করি না। লিমিট কি আরেকবার, ওকে ফাইন, লিমিট কি? আচ্ছা, আমাদের একদম সিম্পল ভাষায় বুঝাই লিমিট কি। সবাই রেডি তো? আমরা লিমিট কি এটার করতেছেন, আমি আবার বাদ দিয়ে দিলাম, সব বাদ দিয়ে দিলাম, একদম সব বাদ। ওকে, একদম ফ্রেশ স্টার্ট হবে। কথা ক্লিয়ার কিনা কও?
দেখো আমরা যেই মানটা নিছিলাম ওই মানটা বাদ দিই, y ইকুয়ালস টু এক্স প্লাস টু। এটা কিসের সমীকরণ? বাচ্চারা বলো তো এটা কিসের সমীকরণ? বাচ্চারা বলো এটা কিসের সমীকরণ? তোমরা 3 নাম্বার অঙ্ক বলো বা 4 নাম্বার অঙ্ক বলো, ওইগুলা রেকর্ড দেখলে অটোমেটিক বুঝে যাবা, ঠিক আছে? তো তুমি মেইন কনসেপ্টটাতে আসো। অঙ্ক সমস্যা না, অঙ্কটা পারবা আবার, ঠিক আছে? অঙ্ক পারবা, সমস্যা নাই। এটা কিসের সমীকরণ আমাকে বলো? স্ট্রেট লাইন, সাবাস। এটা একটা স্ট্রেট লাইন। কেমন স্ট্রেট লাইন? আচ্ছা তোমরা তো যেহেতু এখানে আছো, সরল রেখা বা স্ট্রেট লাইনের ঢাল কত বলো তো? এটা ঢাল কত? আচ্ছা ঢালও লাগবে না, তোমাদের এত কিছু না করি। আমরা জানি একটা সরল রেখা আঁকতে গেলে দুইটা বিন্দুর প্রয়োজন। কি কি? একবার এক্স ইকুয়ালস টু 0 ধরে একটা বিন্দু পেয়ে যাব, ওয়াই ইকুয়ালস টু 0 ধরে একটা বিন্দু পেয়ে যাব। কথা ঠিক কিনা? এক্স ইকুয়ালস টু 0 ধরে একটা বিন্দু পেয়ে যাব, ওয়াই ইকুয়ালস টু 0 ধরে একটা বিন্দু পেয়ে যাব। কথা ঠিক কিনা বলো? কথা ঠিক কিনা? যে স্যার হ্যাঁ কথা ঠিক, আমরা এক্স ইকুয়ালস টু 0 ধরলে একটা বিন্দু পাই, ওয়াই ইকুয়ালস টু 0 ধরলে একটা বিন্দু পাই। এক্স ইকুয়ালস টু যদি 0 ধরি, এক্স ইকুয়ালস টু 0 কোথায়? ওয়াই অক্ষের উপর। তাহলে ওয়াই এর মান কত আসবে স্যার? 2। তার মানে এই বিন্দু স্থানাঙ্ক কত স্যার? 0 2। ওকে, যদি ওয়াই ইকুয়ালস টু 0 ধরি তাহলে কত হবে? ওয়াই ইকুয়ালস টু 0 মানে এক্স অক্ষের উপর। এক্স অক্ষের উপর তোমার মান আসবে কত? -2। তার মানে মান কত হবে বলো তো? -20। এতটুকু বুঝছি না বুঝি নাই? কথা বলো। এতটুকু বুঝছি না বুঝি নাই? কথা বলো। এই এতটুকু বিন্দু বসাইছি মাত্র, এতটুকু বিন্দু বসাইছি। কে কে বুঝো না আমাকে একটু বলো। এখন একদম স্লোলি তোমাদের একদম আরাম করে করে বুঝাই দিব এটা বুঝছি কিনা। ওকে, বুঝছি, সাবাস। এখন আমি এটা যোগ করলাম, যোগ করে বললাম যে এটা তো স্ট্রেট লাইন, এই ফাংশনেরই মানে x+2 ফাংশনের জন্যই তোমাকে লিমিট x টেন্ডস টু 2 বের করতে বলছি। এই ফাংশনটার মান 2 এর কাছাকাছি হলে কত হবে? 2 এর কাছাকাছি হলে কত হবে আমাকে বলবা, যে 2 এর কাছাকাছি হলে কত হবে? প্রথমে বলো 1 নাম্বার অবস্থা, এই যে x+2 আছে সে কি অসংজ্ঞায়িত অবস্থায় আছে? আমরা যে x+2 লিখলাম সেটা কি অসংজ্ঞায়িত অবস্থায় আছে? আবার বলো, সে কি অসংজ্ঞায়িত অবস্থায় আছে? এই যে x+2 লিখলাম সেটা কি অসংজ্ঞায়িত অবস্থায় আছে না নাই? এটাকে আমাকে বুঝাও। আর সবাই একটু আবার শেয়ার দাও তো, সবাই ভালো করে শেয়ার দাও, এখন খেলা জমাবো আমরা। এটা অসংজ্ঞায়িত অবস্থায় নাই। যেহেতু অসংজ্ঞায়িত অবস্থায় নাই, স্যার একটা কথা বলছি, অসংজ্ঞায়িত অবস্থায় না থাকলে আমরা কি করব? ডিরেক্ট মান বসায় দিব। অসংজ্ঞায়িত অবস্থায় না থাকলে আমরা কি করব? ডিরেক্ট মান বসায় দিব। 2 + 2 = 4। ওকে, 2 + 2 = 4। তার মানে x এর মান যদি আমরা 2 নেই, y এর মান কত আসতেছে? y এর মান আসতেছে আমাদের 4 এর সমান। ওকে, আচ্ছা এই যে 4 এর সমান আসছে তোমাদের y এর মান, y এর মান আসছে 0.4। ওকে, এখানে 0.4 4 এর সমান যে মানটা আসছে। এখন একটা কথা বলো তো বাচ্চারা, আমি যদি 1.99 নিতাম তাহলে কি হতো? আমি যদি x এর মান 1.99 নিতাম তাহলে বলো আমাকে fx এর মান কত হতো? তোমরা বলো। x এর মান 1.99 তাহলে fx এর মান কত বলো? x এর মান যদি 1.99 নিতাম তাহলে 1.99 মানে এই কাছাকাছি, এই দিক দিয়ে কাছে যাচ্ছি আর কি আমরা। 1.99 মানে এখানে কাছে যাচ্ছি। উত্তরটা আসতো দেখো 3.99। বিশ্বাস না হলে চেক করে দেখো, বিশ্বাস না হলে চেক করে দেখো 3.99। সবাই একটু কমেন্ট করবা আর সবাই আবার একটু শেয়ার করে দাও ক্লাসটা, আবার শেয়ার করে দাও। আমি বলছি এটা একদম ক্লিয়ার করে ছাড়বো আজকে তোমাদের। দেন দেন যদি আমি x এর মান 1.999 নেই তখন কি হবে? আমি আরো 2-3টা 9 বেশি নিলাম তখন কি হবে? তখন কি হবে বলো তো, তোমরা বলো। সাবাস, তোমরা বলতেছো 3.9999 3.9999 হবে। ওকে, গুড।
আমি বলছিলাম এই যে আমি 2 এর থেকে ছোট মানে এই সাইডে যে মানগুলা নিতেছি, আমাদের যে এই যে সাইডে মানগুলা আছে, এই মানগুলাকে আমি কি মান বলছিলাম, কোন দিকবর্তী লিমিট বলছিলাম বলো তো? এই মানগুলাকে আমরা কোন দিকবর্তী লিমিট বলছিলাম? ঝটপট বলো। এই যে 2 এর থেকে ছোট যে মানগুলা নিছি, এই 2 এর থেকে ছোট মানগুলা নিলে আমি এটাকে কোন দিকবর্তী লিমিট বলছিলাম? ক্লিয়ার করো সবাই, ক্লিয়ার করো এটা কোন দিকবর্তী লিমিট আমি বলছি। সবাই একটু লাইভটা আবার শেয়ার দাও, আবার শেয়ার দাও। সবাই একটু ঝিমাই গেছে, একটু গরম হও সবাই। আবার আমরা মাইনাস দিকে গেছি, এই বাম দিকে গেছি, মাইনাস বা বাম দিকে, মানে দেখো আমি 2 এর বাম সাইডে আছি। তার মানে এই রকম জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে কিন্তু আমরা বলতেছি লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস। কথা ক্লিয়ার কিনা? এই জিনিসটাকে আমরা বলি এক্স টেন্স টু 2 মাইনাস। কথা ক্লিয়ার কিনা আমাকে বুঝো, কথা বুঝাও। এক্স টেন্স টু 2 মাইনাস এইটাকে বলতেছি, আর এইটার নামই হচ্ছে বাম দিকবর্তী লিমিট। বাম দিকবর্তী লিমিট। কথা বলো। আচ্ছা এক্সিস্ট মেক্সিস্ট বাদ দাও, আমার শুধু কথা বলো। যে তুমি আমি যেগুলো বলতেছি প্রশ্নটার উত্তরটা দাও। অপু তুমি একটু আমার প্রশ্নগুলোর উত্তর দাও, যে এইটাকে বলতেছি আমরা বাম দিকবর্তী লিমিট। জিনিসটা ক্লিয়ার কিনা তোমার কাছে? এই যে 2 এর বাম পাশে যারা আছে মানে 2 থেকে ছোট, মানে কি? মানে হচ্ছে 1.99 1.9999 এগুলা কি আমাদের বাম দিকবর্তী লিমিট। কাহিনী ঠিক আছে কিনা? কথা ঠিক কিনা? ওয়াজ মাহফিল দিয়ে দিব নাকি? আচ্ছা অন্য কোনো দিন ওয়াজ মাহফিল তোমাদের সাথে আরেকটু পরিচিত হই, তারপর বিভিন্ন ওয়াজ নিয়ে তোমাদের সাথে আসবো। আচ্ছা এখন আমি বললাম যে 2.01 2.01 হলে মান কত আসবে? 4.01। 2.001 মান কত আসবে? 4.001। তার মানে বাচ্চারা বলো তো তুমি কোন দিকে আছো? তুমি কোন দিকে আছো? 2 এর কোন পাশে আছো? ও 2 তুমি তার কোন পাশে আছো বলো হে? ও হে বৎস তুমি 2 এর কোন পাশে আছে বলো, কথাটা বলো। 2 এর কোন পাশে আছো স্যার বলো? 2 এর কোন পাশে আছো? আমরা 2 এর ডান পাশে আছি। তো আমরা যদি ডান পাশ থেকে এগিয়ে আসি, তাহলে আমার মানটা দেখো 4 এর কাছাকাছি আসতেছে উপর দিক থেকে। 4 এর কাছাকাছি আসতেছে উপর দিক থেকে। এই যে আমি 2টা মান নিলাম, এরকম আরো লাখ লাখ কোটি কোটি মান নিতে পারি। 2 কোটি কোটি মান নিতে পারি, ঠিক আছে? মান নিলে বলো তো এটাকে আমরা কি লিমিট বলবো? তোমরা বলবা, আমি বলবো না। তোমরা বলবা এটা কি লিমিট? এটাকে বলে রাইট হ্যান্ড লিমিট অথবা ডান দিকবর্তী লিমিট। এটাকে ডান দিকবর্তী লিমিট বলে। কথা ক্লিয়ার কিনা? এটাই হচ্ছে আমাদের ডান দিকবর্তী লিমিট। ডান দিকবর্তী লিমিট। কথা ক্লিয়ার? কথা ঠিক কিনা? ওকে, এটা ডান দিকবর্তী লিমিট। ওকে, এখন আমাকে বলো তোমার বাম দিকবর্তী লিমিটগুলা এবং ডান দিকবর্তী লিমিটগুলা কোন মানের কাছাকাছি নির্দেশ করতেছে? কোন মানের কাছাকাছি নির্দেশ করতেছে? তোমার বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট কোন মানের কাছাকাছি নির্দেশ করতেছে? মানটা কার কাছাকাছি নির্দেশ করতেছে বলো তো? মানটা কার কাছাকাছি নির্দেশ করতেছে? মানটা কার কাছাকাছি নির্দেশ করতেছে? মানটা নির্দেশ করতেছে 4 এর কাছাকাছি। মানটা নির্দেশ করতেছে 4 এর কাছাকাছি। তার মানে কি? তার মানে আমি এতক্ষণ যেই কথাটা বলতেছিলাম আবার বলতেছি সেই কথাটা বারবার। তোমরা যেই পর্যন্ত নির্দেশ না বুঝবা, আমি যে মানটা এক্স এর মান 2 এর কাছাকাছি গেলে, এক্স এর মান 2 এর কাছাকাছি যদি আমরা যাই, এই যে আমাদের লিমিট এক্স টেন্স টু 2 প্লাস, এই এফ এক্স এর মানটা কার কাছে নির্দেশ করতেছে? স্যার 4 এর কাছাকাছি নির্দেশ করতেছে। আমাদের লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস কার কাছাকাছি নির্দেশ করতেছে? কার কাছাকাছি নির্দেশ করতেছে? স্যার 4 এর কাছাকাছি নির্দেশ করতেছে। এফ এক্স এর মানটা এক্স এর মান না, এক্স এর মান 2 এর কাছাকাছি গেলে এফ এক্স এর মান কার কাছাকাছি নির্দেশ করে? কথা বলো।
এক্স এর মান 2 এর কাছাকাছি গেলে এফ এক্স এর মানটা কার কাছাকাছি নির্দেশ করে? কথা বলো ফারদিন, ফারদিন আহসান নিহাত, ভালো করে বলো। এক্স এর মান আমি 2 এর কাছাকাছি যাচ্ছি, এফ এক্স তথা ওয়াই এর মান আমার কার কাছাকাছি আসছে? ওয়াই তথা এফ এক্স এর মান আমার 4 এর কাছাকাছি আসছে। অর্থাৎ আমার বাম দিকবর্তী লিমিট ডান দিকবর্তী লিমিট সেম মান 4 এর কাছাকাছি নির্দেশ করছে, যার মানে এই লিমিটটা এক্সিস্ট করে, যার মানে এই লিমিটটা এক্সিস্ট করে। যদি মানগুলা বলছিলাম বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট যদি একটা নির্দিষ্ট মানের কাছাকাছি আসে তবে লিমিট এক্সিস্ট করে। বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট যদি একটা নির্দিষ্ট মানের কাছাকাছি আসে তবে তবে তার লিমিট আছে বা লিমিট এক্সিস্ট করে। কথা ক্লিয়ার কিনা বলো? চেতুম না মিয়া, তোমরা বুঝো আগে, তোমরা বুঝলে আজকে ক্লাস ক্লিয়ার হয়ে যাবো। তো চেতুম কেন জোকসে পার্ট। তো আবার বলো, এখন তোমরা আমাকে বলো লিমিটের কাজ কি? আস্তে আস্তে বুঝবা লিমিটের কাজ কি, লিমিটের মজাগুলো আস্তে আস্তে পাবা, কোনো সমস্যা নাই। তোমরা তোমরা আমাকে একটা জিনিস শিওর করো, তোমাদের ক্লিয়ার করতে পারছি কিনা, তোমাদের আমি ক্লিয়ার করতে পারছি কিনা লিমিট জিনিসটা কি, লিমিটের প্রপার্টিজ গুলা কি, লিমিট জিনিসটা কি, লিমিটের প্রপার্টিজ গুলা কি, এই জিনিসটা তোমাদের আমি ক্লিয়ার করতে পারছি না। টাইম যত লাগুক ডাজন্ট ম্যাটার, যে পর্যন্ত আমার একটা স্টুডেন্টও ক্লিয়ার না হবে সেই পর্যন্ত আমি ক্লাস চলবে। সমান না হয়ে যদি কাছাকাছি হয়, এটি তো আমাদের তো সমান হয় না, এখানে কিন্তু 4 এর সমান না। দেখো 4.001 অথবা 3.999 এগুলো কিন্তু 4 নির্দেশ করতেছে না, 4 এর কাছাকাছি মান নির্দেশ করতেছে। এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার হলেই তোমার লিমিট আছে বুঝবা, এতটুকু ক্লিয়ার হলেই তোমরা বুঝবা লিমিট আছে। তো তোমাদের যে আরেকটা অঙ্ক দিছিলাম ওই অঙ্কটা একটু দেখাই তোমাদের, যে লিমিট কখন থাকে না, লিমিট বাবাজি কখন থাকে না। তো যে উদাহরণটা প্রথম দিকে বলছিলাম তোমরা অনেকেই মিস করছো বা ঘটনার আকস্মিকতায় তোমরা বুঝতে পারো নাই। তো তোমরা ঘটনার আকস্মিকতায় বুঝতে পারো নাই, ঠিক আছে, আবেগটা ঠিক কাজ করে নাই। তো আসো আবেগটা দিয়ে আবার একটু দেখি। আমি আবার বলতেছি, যেই পর্যন্ত না বুঝবা, তুমি যদি ধৈর্যশীল স্টুডেন্ট হও, তোমার যদি ধৈর্য থাকে, তুমি একটানা স্যারকে প্রশ্ন করে যাও, তোমার যে পর্যন্ত ক্লিয়ার না হবে এই পর্যন্ত স্যার বুঝাইতে থাকবো, স্যার বুঝাইতে থাকবো, কোনো সমস্যা নাই, টেনশন নিও না। ওকে, যে প্রবলেমটা বলছিলাম এই প্রবলেমটা হচ্ছে এরকম, আমি আর একটু চেঞ্জ করে দিই। আগে মডুলাস উপরে দিছিলাম, এখন মডুলাসটা নিচে দিলাম, এখন মডুলাস নিচে দিলাম, এখন আগে ছিলাম উপরে এখন নিচে, ঠিক আছে, ওয়াজ হয়ে যাবে একটা এখন। তো বলো তো বাচ্চারা, এক্স এর মান আর এখানে আছে আমার এফ এক্স এর মান, বলতো এক্স এর মান 0 হলে এফ এক্স এর মান কত হবে? ওয়াজ মাহফিলে যদি মুরিদরা রেসপন্স না করে তবে কেমনে হবে? তোমরা বলো, তোমরা যদি রেসপন্স না করো তাহলে আমি কিভাবে পড়াবো? তো রেসপন্স করে ফেলো, তো রেসপন্স করে ফেলো। বলো তো এক্স এর মান 0 হলে কি হবে? এক্স এর মান 0 হলে আমাদের অনির্ণেয় হয়ে যাবে, অথবা আর আমাদের 0/0 হবে। আচ্ছা ভালো কথা, বলো তো 1 নিলে কি হবে? 1 নিলে কি হবে? 1 নিলে কি হবে? 1 নিলে 1 হবে। যে কোনো ধনাত্মক সংখ্যা x নিলে কি হবে? x এখানে যে কোনো ধনাত্মক সংখ্যা বোঝাচ্ছে, যদি যে কোনো ধনাত্মক সংখ্যা x নেই তবে কি হবে? বলো তো বাচ্চারা, যে কোনো ধনাত্মক সংখ্যা x নিলে মান আসবে 1। বিশ্বাস না হলে তুমি করে দেখতে পারো। এরপরে কথা আসো,
যদি আমি এখানে -1 নেই তাহলে কি হবে -1, যদি -2 নেই মান কত হবে -2, যদি যে কোনো ঋণাত্মক সংখ্যা নেই তবে কি হবে, যদি যে কোনো ঋণাত্মক সংখ্যা নেই তাহলে কি হবে -1, সরি এটা -2 হবে না, ইয়া -1 -1, এক্স হবে কেন হবে, এক্স কেন হবে, এক্স কেন হবে, ইয়া সি সি সি, এক্স কেন হবে রে বাবারা, আবার পেস লাগাই দাও তোমরা। ক্লিয়ার করতে আসিয়াও যদি তোমাদের ক্লিয়ার করিতে না পারি তাহলে কেমনে হবে বলো, এক্স এক্স কাটাকাটি চলে যাবে না, এক্স এক্স কাটাকাটি করলে তো তোমার 1 আসে। এক্স হচ্ছে যে কোনো ধনাত্মক সংখ্যা রে বাবা, এক্স যে কোনো ধনাত্মক সংখ্যা, যদি ধনাত্মক সংখ্যা বসাও তাহলে উপরেও ধনাত্মক নিচেও ধনাত্মক, মান কত আসবে 1। যদি যে কোনো ঋণাত্মক সংখ্যা -x বসাও তার মানে উপরে -x নিচে মডুলাস অফ -x, বলো দেখি গল্পটা কেমন হবে, উপরে -x নিচে x, উত্তর কত -1, ক্লিয়ার কিনা জুড়ে বলো, জুড়ে জুড়ে বলো কথা ক্লিয়ার কিনা, আবার বলেন কথা ঠিক কিনা, বুঝতে পারছি। এখন বলতেছিলাম যে একটা হচ্ছে পজিটিভ এক্স আর একটা হচ্ছে নেগেটিভ এক্স। এক্স মানে তুমি এখানে যে কোনো মান বসাইতে পারো, 1 2 3 4 5 6 7 8 যে কোনো মান বসাইতে পারো। ওকে ওকে ক্লিয়ার হয়েছে। এখন বাচ্চারা আমি যদি এটা গ্রাফটা আঁকি, এখন যদি আমি এটার গ্রাফটা আঁকি তাহলে কেমন হবে, গ্রাফটা আঁকি তাহলে কেমন হবে, ইহার গ্রাফ আঁকিব, এই এই আমি এক্স এর মান 1 বসাবো, ওয়াই এর মান 1 পাবো, এক্স এর মান 2 বসাবো, ওয়াই এর মান 1 পাবো, এক্স এর মান 3 বসাবো, ওয়াই এর মান 1 পাবো। আবার এক্স এর মান -1 বসাবো, ওয়াই এর মান -1 পাবো, এক্স এর মান -2 বসাবো, ওয়াই এর মান -1 পাবো, এক্স এর মান -3 বসাবো, ওয়াই এর মান -1 পাবো। যদি এই অবস্থা হয়, ওরে বাবা রে শামসুন নাহার দিনা, বাবা তুমি একটু ভালো করে ক্যালকুলেশনটা দেখো তো, আমি ডান পাশে ক্যালকুলেশনটা তোমার জন্য করে রাখছি, একটু ক্যালকুলেশনটা দেখে ফেলো, তাহলে কি হবে বলো তো। আচ্ছা এখন যদি আমরা এক্স এর মান, এটা খুব মজার জিনিস, ধরো আমরা যদি এখানে 0.001 নেই তারপরেও দেখো +1 আসবে, আবার -0.00001ও যদি নেই তারপরেও -1 আসবে, অর্থাৎ আমি যদি শূন্যের একদম কাছাকাছি চলে যাই এদিক থেকে, এটা মানে হচ্ছে গুলটা দেওয়ার মানে হচ্ছে তাকে আমি ওয়াই অক্ষ থেকে সেপারেট করে রাখলাম, কারণ ওয়াই অক্ষে তো অসংজ্ঞায়িত হবে এটার জন্য, ওয়াই অক্ষ তো অসংজ্ঞায়িত হবে এটার জন্য, ওকে এইখানেও তাকে একটা সেপারেটর অ্যাড করলাম, এই আলাদা করে দিলাম, এই দেখো বুঝছি না বুঝি নাই কথা বলো, বুঝছি না বুঝি নাই, এই গ্রাফটা কে কে বুঝো না আমাকে একটু বলে ফেলো, প্রয়োজনে আমি আবার বুঝাবো। বলো তো কে কে, বলো তো কে কে এই মানটা বুঝছি কিনা বলো তো, শামসুন নাহার দিনা বলো তো কোনটা বুঝো নাই, বাবা বলো তো কোনটা বুঝো না, আমি চেষ্টা করতেছি আবার, তুমি কোনটা বুঝো না আমাকে একটু বলো, জাস্ট বলো যে আমি চেষ্টা করতেছি আবার। তো এই যে গ্রাফটা আছে, এখন আমার কথা হচ্ছে আমি যদি এই দিক থেকে শূন্যের কাছাকাছি আসি, ধনাত্মক দিক থেকে মানে 0+ থেকে যদি আমি শূন্যের কাছাকাছি আসি, 0 যদি প্লাস হয় তাহলে আমার মানটা কার কাছাকাছি আসবে বলো তো, আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx না লিখে ডিরেক্ট মানটা লিখে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে, তাহলে মান কত আসবে দেখো, মানটা আসতেছে +1 এর কাছাকাছি, সবাই ক্লিয়ার কিনা বলো, মানটা কার কাছাকাছি আসবে +1 এর কাছাকাছি আসবে, ওকে। আর যদি লিমিট x টেন্ডস টু 0 মাইনাস নেই, ঋণাত্মক মান নেই, তাহলে মানটা কার কাছাকাছি যাবে, তাহলে মানটা আসতেছে -1 এর কাছাকাছি, এদিকে দেখো একদম -1 এর কাছাকাছি, -1ই হয়ে যাবে, -1 এর কাছাকাছি না ডিরেক্ট -1 হয়ে যাবে। যদি এরকম হয় তাহলে কি দেখো আমার রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট মিললো, রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট মিললো, মিলে তো নাই, আর যদি না মিলে তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো লিমিট এক্সিস্ট করে না, লিমিট এক্সিস্ট করে না।
ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তার মানে তোমাদের লিমিট কি এটাও। সামিসা আফরিন বলো তো কি ক্লিয়ার না বাবা, তুমি না বলছো, বলো তো কি না। এক্সাম্পল আমরা অনেকগুলা বইলা ফেলছি, আমাদের এখন রিক্যাপ চলতেছে, ঠিক আছে, রিক্যাপ চলতেছে। আমরা যখন প্রবলেম সলভে যাব, টাইপ ওয়াইজ প্রবলেম সলভ করব, তখন আমি আরো উদাহরণ দিব, অনেক উদাহরণ দিব। এটা জাস্ট আমাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য, ওকে, আমাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য। ওকে, গুড। তো এখন আমরা সেই আমাদের লাস্ট আইটেম আজকের দিনের পড়াবো নাকি? আজকে এটা দিয়ে শেষ করব, আগামী দিন আবার এটা দিয়ে শুরু করব। এইটাই আমাদের আজকের লাস্ট আইটেম, আজকে আমাদের লাস্ট আইটেম, আজকের দিনের লাস্ট আইটেম আমাদের, ঠিক আছে। ওকে, একটা ফাংশনে কয়টা লিমিট থাকে? দেখো লিমিট তো একটাই থাকে, যদি একাধিক মান আসে, লিমিট আসলে বিভিন্ন পয়েন্টের জন্য, এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য লিমিট একটাই হবে। যদি কোনো ক্ষেত্রে তোমার বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিটের মান ভিন্ন এসে যায়, তার মানে বুঝতে হবে যে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। আর ডিসকন্টিনিউয়াস ফাংশনের জন্য লিমিটের জন্য আমরা পরবর্তীতে আসবো কি করে এটাকে কন্টিনিউয়াস করতে হয়। আমরা বেসিক আলোচনায় আসি, তুমি একটু নেক্সট লেভেলে প্রশ্ন করছো, আমি তোমার উত্তরটা দিব, ঠিক আছে। মেইনলি লিমিট একটাই, একটা ফাংশনের লিমিট একটাই, যদি দুইটা হয় তবে আসলে লিমিট এক্সিস্ট করে না। আচ্ছা, একজন বলতেছে শেষ কখন? তোমরা কি শেষ করতে বলো? আজকে কি শেষ করে দিব? আমি তো ভাবলাম আর তোমাদের সাথে আড্ডা চলবে, ঘন্টার পর ঘন্টা আড্ডা চলবে। ওকে, চলো আমরা মাইনকার চিপা দিয়ে শেষ করবো, ঠিক আছে। বলছিলাম মাইনকার চিপা পড়ামু। মাইনকার চিপা হয়েছিল গা যে তোমাদের থাকুক, মাইনকার চিপা আমরা আগামী ক্লাসে পড়াই, তোমরা যেহেতু পড়তে চাইতেছো না, তাই আমরা আগামী ক্লাসে পড়াবো, কারণ এটা দিয়ে আগামী ক্লাস আমরা স্টার্ট করব। তবে আগামী ক্লাসে যাওয়ার জন্য কতক্ষণ হয়েছে ক্লাস? আধা ঘন্টার মতো ক্লাস নিছি, 1 ঘন্টা 18 মিনিট। হ্যাঁ, আগামী ক্লাস কালকে, কালকে আমি তোমাদের টাইমটা জানাই দিব। কিন্তু আগামী ক্লাস নেওয়ার আগে একটা শর্ত হচ্ছে, আগামী ক্লাস নেওয়ার আগে একটা শর্ত হচ্ছে, কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে আজকের ক্লাস, ক্লাসের ধরু হাতের লেখা তো আরো বাজে হইতেছে। আজকের ক্লাসের নোট সাবমিট করতে হবে, আজকের ক্লাসের নোটগুলা শেষ করতে হবে। আমি লিমিট শেষ করে দিব তোমাদের, তোমরা বোধহয় কথাটা ভালো করে খেয়াল করো নাই। আমার বলছিল যে আমি লিমিট শেষ করবো, তোমাদের টোটাল লিমিটটা আমি শেষ করাবো, ইচ্ছা করে দায়িত্ব নিয়ে শেষ করাবো, চেষ্টা করবো শেষ করা দেয় তোমাদের লিমিটটা। তো তার আগে তোমাদের একটা কথা হচ্ছে যে আজকের ক্লাসের নোটটা তোমাদের দিতে হবে। 2 নাম্বার হচ্ছে আগামী ক্লাসে তোমরা ত্রিকোণমিতির সূত্র দেখে আসবা, ত্রিকোণমিতির সূত্র দেখে আসবা, সূত্রগুলো দেখে আসবা। তো আন্দাজি সূত্র দেখবা না, ঠিক আছে। সূত্রগুলা বুঝে বুঝে পড়বা, বুঝে বুঝে মুখস্থ করবা। যদি না পারো তাহলে আমার চ্যানেলে একটা প্লেলিস্ট বানানো আছে, গ্রুপে দেওয়া আছে, আমার সাজন স্যার যে চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেল, ওইখানে দেখবা ত্রিকোণমিতি সূত্র একটা দেয়া আছে। এখানে একদম ব্যাখ্যা সহ আমি তোমাদের সূত্রগুলো পড়াইছি, সবগুলো সূত্র এক্সাম্পল সহ একদম কি করে ব্যাখ্যা সহ পড়াইছি। ওই সূত্রগুলো আমার ক্লিয়ার লাগবে, সূত্র ক্লিয়ার লাগবে, ঠিক আছে। তো সূত্রগুলো তোমরা ক্লিয়ার করে দিবা আগামী ক্লাসে, সবগুলো সূত্র। আর যেখান থেকে পারো, আমারটাই দেখা লাগবে এরকম না, তবে আমি এখানে ব্যাখ্যা সহ তোমাদের দিয়ে দিছি, আমাদের এসজি গ্রুপে লিংকটা দেয়া আছে। যদি কেউ না পাও আমাকে একটু বইলো, আমি আবার তোমাদের লিংকটা দিয়ে দিব। আরেকটা কথা, আজকের ক্লাসটা কেমন লাগছে তোমাদের বন্ধুদের জানাইতে হবে। আগামী ক্লাসে যদি আরো বেশি সংখ্যক স্টুডেন্ট না আসে তাহলে আমি মজা করব না। আগামী ক্লাস শুরুই করব মাইনকার চিপা দিয়া, যাও বলে দিলাম, মাইনকার চিপায় ফাংশন, চিপায় ফাংশন, এই জায়গায় ফাংশনের কি অবস্থা হবে আমরা এটা দেখব, ঠিক আছে। তো
ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার সম্পর্কে কিছু জানার থাকলে তোমরা বলতে পারো, বা কোনো প্রশ্ন থাকলে তোমরা বলতে পারো, আমি দেখি উত্তর দেওয়ার চেষ্টা করব। কালকে ক্লাস আছে, খুব সম্ভবত রাতে হইতে পারে, যদি আমাদের অন্য কোনো প্রোগ্রাম না থাকে আমরা রাতে ক্লাস নিব। আমি চেষ্টা করব তোমাদের বোঝানোর। এত ধৈর্য। আচ্ছা ভাই হাসিবুল ভাই, আমি 10 বছর যাবত আছি এই লাইনে, তো মোটামুটি অনেক দুষ্ট স্টুডেন্ট পাইছি, অনেক ভালো স্টুডেন্ট পাইছি, অনেক কিউট স্টুডেন্ট পাইছি। আর আমার সবচেয়ে পছন্দ হয়েছিল দুষ্ট স্টুডেন্টদের, কারণ এরা কঠিন জিনিস সহজভাবে চিন্তা করতে পারে, মজাও যেমন নিতে পারে, কঠিন জিনিস সহজভাবে চিন্তা করতে পারে। সামি সাফিন বলছে ভালো লাগছে, তোমরা ভালো লাগলে আমার সার্থক, আমার কষ্ট সার্থক, আমার চিল্লানি সার্থক। স্যার লিঙ্কটা আমাকে দিন। আচ্ছা, তোমরা যাদের লিঙ্ক লাগবে গ্রুপে দেওয়া আছে, লিঙ্ক পাওয়া যাবে, আমার পোস্ট আছে কিছু। ভালো লাগছে। আগামীকাল খেলা হবে, অবশ্যই খেলা হবে আগামীকাল। ভালো করে শুট পরে আসবা আর কি, যাতে পাটা না ভাঙে, মাথা ঠান্ডা করে আসবা। কালকে 9টায় নেওয়ার চেষ্টা করব, যদি অন্য কোনো প্রবলেম না থাকে। আজকের ক্লাস অনেক মজার ছিল, বন্ধুদের জানাও, মজার থাকলে বন্ধুদের জানাবা, যাতে আগামী ক্লাসে আমরা আরো বেশি বেশি পাই। প্লিজ কিসের লিঙ্ক? ওই ত্রিকোণমিতি সূত্রের লিঙ্ক খোঁজা লাগবে না ভাই, নিচে একটু স্ক্রল করে যাও, এই তোমাদের এএসজিতেই আমার লিঙ্কটা দেওয়া আছে। আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়ছেন? আমি শাহজালাল ইউনিভার্সিটি সিলেট সাস্ট থেকে আমার পড়াশোনা কমপ্লিট, 2016 সালে মাস্টার্স করে ফেলছি। পড়াইতে ভাল লাগে তাই পড়াশোনাতেই আছি। আর স্যার এই গ্রুপে সাবমিট করব কিনা, এই কমেন্টের উত্তর আমাদের যে মডারেটর আর অ্যাডমিনরা আছে এটা দিয়ে দিবে, কোথায় সাবমিট করবা এটা তোমাদের প্রশ্নটার উত্তর দিয়ে দিবে তারা। আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না কোথায় দিলে ভালো হয় বা তোমরা কি করো, তোমাদের এটা দিয়ে দিবে, ওরা বলবে। সিদ্ধাতুল মুনতাহা ফুল ক্লাস করলাম স্যার, অসম পড়ান আপনি। ও আরে বাবা রে, আবার তেল দেখো, আবার তেলে হয়ে যাব, পাম দিও না তাহলে নষ্ট হয়ে যাব। তোমরা আমার প্রবলেম গুলা বলবা, যে স্যার বেশি ফাস্ট পড়াই। আমার একটা কমন প্রবলেম হচ্ছে আমি প্রচুর নাকি ফাস্ট পড়াই, এটা আমাদের একটা সমস্যা আছে। তবে যারা প্রশ্ন করে তাদের আমি অনেক পছন্দ করি, এটা জিনিস। ক্লাসটা জোস হয়েছে, জোস হলে বন্ধুদের জানাও আগামী ক্লাসে থাকতে, আমাদের সাথে থাকতে, আর পোস্টটা অবশ্যই শেয়ার দিয়ে দিবা। ভাইয়া ডেইলি ক্লাস হবে, দেখা যাক তোমাদের রেসপন্স কি বলে, ডেইলি ক্লাস হয় কিনা। আরো অনেক তোমাদের জন্য সারপ্রাইজ অপেক্ষা করতেছে। তো তোমরা ভাইয়ার কথাটা কিন্তু খেয়াল করো নাই, অপার ভাইয়া একটা তোমাদের পোস্ট দিছিল যে সারপ্রাইজ আছে, যদি 1000 শেয়ার হয়, তোমরা বোধহয় শেয়ারটা মিট করতে পারো নাই, তার সারপ্রাইজটা একটু দীর্ঘায়িত হইতে পারে। ওকে স্যার, কবে করাবেন? আগামীকালকে। ত্রিকোণমিতি কবে করাবেন? ওকে, ত্রিকোণমিতি এখন আমাদের প্ল্যানে আছে, দেখা যাক, তোমরা অবশ্যই জানবা। স্যার অনেক মজা করে পড়াচ্ছে, যাই হোক। রাত্রে মেবি সহজ জিনিস কঠিন ভাবে স্যার, রাত্রে। আচ্ছা জানি না কি লিখছো। ওএমজি ভালো ছিল ক্লাস, ভালো ভালো থাকলে বন্ধুদের জানাও। আপনার পড়ানো স্টাইল মাশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তো সব তৈলাক্ত জিনিস আমার সমালোচনা করে যাও, যেটা আমি পছন্দ করি, যে স্যার আগামী ক্লাসে এইটা এইভাবে যদি প্রথম থেকে করান তাহলে একটু ভালো হবে। এইটা ভালো লাগলে তো ভালোই, তোমরা শেয়ার দিলে বুঝবো আমি ভালো লাগছে। তোমরা যদি শেয়ার দাও ক্লাসে তাহলে বুঝবো আমি ভালো লাগছে, কিন্তু প্রবলেম গুলা বলো, যে কোন জায়গাটায় প্রবলেম হয়েছে তোমাদের বুঝতে। একটা প্রবলেম হইতে পারে তোমরা আমার সাথে পরিচিত না, আমার স্টাইলটার সাথেও পরিচিত না, তো এইটাই ঝামেলা আর কি, বুঝছো? ওকে, এখন আমরা রিমন সাহেবের কাছে চলে যাব। রিমন সাহেব। ভাইয়া। ওকে বলো রিমন। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি এখন। তোমরা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাইতেছি। তোমাদের অসাধারণ একটা ক্লাস হয়েছে, মানে অনেক এনজয় করছি আমরা। তো লিমিট যে এত মজার হইতে পারে, এত সুন্দর হইতে পারে, মানে ওয়াজের মতো কইরা এত সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, সেটা আপনাকে না দেখলে ভাইয়া বোঝা যাইতো না। মানে আমি পর্দার আড়াল থেকে অনেক এনজয় করছি, সবার কমেন্ট পড়ছি, সবাই খুব প্লিজড, মানে ওরা এত সুন্দর ক্লাস মানে কখনো পায় নাই বা করে নাই, বা লিমিটের মজাটা বুঝে নাই। আপনাকে দেখে সেই মজাটা বুঝছে, আপনি সার্থক ভাইয়া, এক কথায়। আচ্ছা, আমরা কালকে টাইমটা জানাই দিব, ঠিক আছে? ওদের কালকে আমি বেশ কয়েকটা ক্লাস নিব। তো আমার যে প্ল্যান ছিল, আমার প্ল্যানের সাথে একটু চেঞ্জ হয়েছে। আমি প্ল্যান করছিলাম যে 2টা ক্লাসে শেষ করে দিব,
কিন্তু ওদের তোমার দেখলাম যে জানার আগ্রহ অনেক বেশি, তো আরো ডিপে জানতে চায়। যেমন আজকে বোধহয় বেশ কিছু টপিকস আমি 5-6 বার করে পড়াইছি, ঠিক আছে, একই টপিকস 5-6 বার রিপিট করা লাগছে। তো আগামী দিন যদি পোস্ট দাও একটু শিওর করবা যারা থাকবে সময় নিয়ে যাতে থাকে, একটু টাইম নিয়ে যাতে বসে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে যাতে এ টু জেড থাকে, তাহলে ওই যে বারবার বোঝানোর প্রবলেমটা আসবে না। আর দেখা যাক, আরো আমাদের কয়টা ক্লাস, আমরা কালকে একটা ক্লাস করার চেষ্টা করব। যদি তোমাদের কোনো প্ল্যান না থাকে, কালকে রাত্র 8টায় তুমি আমার টাইমটা দিতে পারো। 8টা থেকে কালকে একটা বড় সড়ো জাম্প দিব আমরা, কি বলে লিমিট নিয়ে। আর লিমিটটা শেষ করি, যেহেতু শুরু করছি ভালোভাবে শেষ করি। ওরা যে পর্যন্ত না বুঝবে, আরেকটা জিনিস বলে দিবা, ওরা যে পর্যন্ত না বুঝবে এর আগ পর্যন্ত ক্লাস চলবে। টপিক যে পর্যন্ত ক্লিয়ার না হবে এ পর্যন্ত যাতে ওরা প্রশ্ন করে। ওকে জি ভাইয়া, অবশ্যই অবশ্যই ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো ওদের ভালো লাগছে কিনা এটা বুঝবো আমরা, যদি শেয়ার টিয়ার দেয় তাহলে বুঝবো যে ওদের ভালো লাগছে ক্লাস। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার তরফ থেকে শেষ আর কি। এখন রিমন কিছু বলুক। জি, আমাদের যে এই প্রোগ্রামটা সেটা আমরা 3 পার্টে নিব। প্রথম পার্ট হচ্ছে আমাদের যে লেকচারাররা আছে, মানে যে ভাইয়ারা আছে তারা ক্লাস নেবেন। দ্বিতীয় পার্ট আমাদের পেজ থেকে আসবে। আমাদের পেজ থেকে আসবে মানে কি, পেজ থেকে আসবে মানে আমাদের যে আপকামিং যে চ্যাপ্টার গুলো আছে, যেমন ধরো সেমিকন্ডাক্টরস এন্ড ইলেকট্রনিক্স, তারপরে ধরো যে চ্যাপ্টার গুলো আছে, ধরো কিছু কিছু চ্যাপ্টার আছে সেইগুলা ধরো আবার আসতে পারে। যেমন ধরো বায়োলজির যে জৈব প্রযুক্তি সেটা আবার আসতে পারে, সেটা আবার পেজ থেকে আবার আমরা আপলোড দেব। তো সেটা কিভাবে দেখব? তো আমরা একটা কমন জিনিস লক্ষ্য করছি যে আমরা যখন দেখি যে স্টুডেন্টরা লাইভে দেখে কমেন্ট করে এটসেট্রা এটসেট্রা, অনেকে বাজে কমেন্ট করে, অথবা অনেকে মনোযোগ দিয়ে দেখে না, অথবা অনেকে আসে আবার যায়। তো আমরা একটা মেগা প্ল্যান করছি। সেই মেগা প্ল্যানটা হচ্ছে যারা এই এএসজি গ্রুপটা, মানে এই শিক্ষাটা, এএসজি ফ্লিক্সটা 100 জনের মাঝে ছড়িয়ে দিতে পারবে, তাদেরকে নিয়ে আমরা 200 জন, তাদের এই 200 জনকে নিয়ে আমরা একটা ক্লাস করব, মানে জুম ক্লাস হবে সেটা। মানে সেখানে শুধু আমরা স্ক্রিন শেয়ার দিয়ে আমরা যে আপকামিং চ্যাপ্টার গুলো আছে সেগুলো আমরা মুভির মতো দেখতে থাকবো। মানে সেখানে কোনো জায়গায় না বুঝলে আমরা স্টপ করব, সেখানে স্টপ করে আবার নিজেদের মধ্যে আলোচনা করে আবার দেখে ফেলতে পারবো। আবার কেউ যদি এমনও থাকতে পারে যে বুঝে নাই বা অনেকে ভালো বুঝে, তো তাদের ক্ষেত্রে আমরা স্ক্রিনটা শেয়ার দিয়ে দিব তাদেরকে, যে তোমরা সেটা করে দাও এবং কিভাবে করছো সেই ট্রিক্সটা মানুষের কাছে ছড়ায় দাও। সেটাই হচ্ছে আমাদের এসজি ফ্লিক্স এর মানে মেইন যে পার্টটা আছে সেই পার্টটা। তো আমি আবার রিপিট করছি যে আমাদের এই এসজি ফ্লিক্সটা 100 জনের মাঝে যে যে ছড়িয়ে দিতে পারবে তাদেরকে নিয়ে আমরা, তাদের প্রথম 200 জনকে নিয়ে আমরা একটা জুমের মতো আলোচনা করব, মানে এসজি ফ্লিক্স এর মতো। রিমন মিউট হয়ে গেছো তুমি। তো আমরা আবার শুরু, সরি ভাইয়া মিউট হয়ে গেছিলাম। তো আমরা আবার শুরু করি। যেই 100 জনের মাঝে আমরা ছড়িয়ে দিতে পারবো, সেই 100 জনের যারা ছড়িয়ে দিবে তাদেরকে আমরা এসজি থেকে ফিচার করব এবং পরবর্তীতে সে আমাদের সাথে কাজ করার সুযোগ পাবে। যেমন সাজান ভাই অনেক সুন্দর আজকে একটা ক্লাস নিয়েছেন। তো এমনও থাকতে পারে না আমাদের মধ্যে যে অনেক ভালো ক্লাস করছে, অনেক ভালো পারে, তাদেরকে নিয়ে আমরা এসজি তে ক্লাস নেওয়াবো। তো বিষয়টা আশা করি সবাই বুঝছি। তো যাদের যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তোমরা আমাদের গ্রুপে পোস্ট করতে পারো, বা আমাদের যে আজকে সাজান ভাই ক্লাসটা নিল সেই ক্লাসটা তোমরা নোট আকারে যে সাবমিট করতে পারবে তাকে আমরা এসজি থেকে ফিচার করব। মানে যে 3 জন প্রথম তাকে আমরা এসজি থেকে ফিচার করব। অপার ভাইয়াও শেয়ার দিবে আমার পোস্টটা যাদেরকে ফিচার করব। তো তোমরা নোটটা সাবমিট করো আর আমাদের পাশে থাকো। তো সকলে দোয়া করো আমাদের জন্য, যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি আর সুন্দর মতো জীবনযাপন করতে পারি, এবং তোমাদের জন্য আমাদের দোয়া রইলো। তো ভাইয়া আপনার কাছে চলে যাচ্ছি এখন। ভাইয়া এখন কি আমরা শেষ করতে পারি? আচ্ছা, আমি আর একটু কথাবার্তা বলে ওদের ক্লাসটা শেষ ঘোষণা করে দিই। কথাগুলো হচ্ছে
যে 2টা বা 3টা জিনিস সবসময় মনে রাখবা, যেখানে ক্লাস করতে যাও না কেন, তো তোমার একটা জিনিস শিখার আগ্রহটা নিয়ে যাইতে হবে। যে আমরা অনেকেই টু এন্ড ফ্রো ঘোরাফেরা করি, যে দেখা গেছে আজকে ক্লাসের ভিতরে তোমরা অনেকে মাঝখান থেকে এসে প্রশ্ন করছো, সে একদম ফার্স্টের টপিকস। এখন ম্যাথমেটিক্স এমন একটা জিনিস, একটার সাথে আরেকটা লিঙ্ক আপ থাকে, একটার সাথে আরেকটা লিঙ্ক করা থাকে, ঠিক আছে? এমত অবস্থায় তোমরা যদি ভালো করতে চাও, এ টু জেড টাইম ধরে ধৈর্য সহকারে বসো। আমি তোমাদের একটা জিনিসই প্রমিস করতে পারি, তোমরা যদি প্রশ্ন করো যেই পর্যন্ত ক্লিয়ার হবা না, এই পর্যন্ত আমার তার আগ পর্যন্ত আমি তোমাদের হেল্প করে যাব, প্রশ্নটা বুঝায় যাওয়ার চেষ্টা করব। যার প্রমাণ তুমি আজকে অলরেডি পাইছো, তোমরা অলরেডি পাইছো। তো আমাদের অনেক বেশি শেয়ার করো, আমাদের অনেক প্ল্যান আছে। আর আমি একটা জিনিস চিন্তা জানি, বিশ্বাস করি, ওয়ান্স স্টুডেন্ট অলওয়েজ স্টুডেন্ট। তোমরা প্রশ্ন করবা দেখেই ক্লাসে আসছো, আদারওয়াইজ তোমরা ক্লাস করতো না, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে তোমরা প্রিপেয়ার্ড হয়ে আসবা, যেরকম তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, স্যারের জন্য দোয়া রাখো, স্যার যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর তোমাদের সাথে যেন থাকতে পারি। ভালো থাকো, টাটা। রিমন, ডান। টাটা, কনক্লুড করে দিই আমরা।